যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা স্কোয়ারস অ্যান্ড স্কোয়ার রুটস। এই চ্যাপ্টারটা থেকে মনে হয় সিলেবাসের শুরু। তো এই চ্যাপ্টারটা খুব সুন্দর একটা বোঝার চ্যাপ্টার। তো প্রত্যেককে বলছি বাবা ভালো মতো একটু বুঝিস, কোথাও কোনো অসুবিধা থাকলে পজিটিভলি আমাকে জিজ্ঞেস করিস, ঠিক আছে? ওকে, স্কোয়ারস অ্যান্ড স্কোয়ার রুটস। স্কোয়ারস অ্যান্ড স্কোয়ার রুটস। এবার দেখ, এই স্কোয়ারস আর স্কোয়ার রুটস বলার আগে যেটা নিয়ে আগে ডিসকাস করবো সেটা হচ্ছে বেসিক ডিভিশন অ্যালগরিদম। পরে এই চ্যাপ্টারটা শুরু করবো, আগে এটা বোঝাটা খুব জরুরি। ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম কী জিনিস ছোটোবেলা থেকে জানি, এটাকে আমি একটু খালি ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করবো। কি, সাপোজ ধর আমি তোকে বললাম 12কে 3 দিয়ে ডিভাইড কর, তাহলে কী করবি? 3 4 যা 12, এটা কাটাকাটি করে রিমাইন্ডার 0, রাইট? নেক্সট ধর তোকে আমি বললাম 13কে 3 দিয়ে ডিভাইড কর, তাহলে কী করবি? 3 4 যা 12, রিমাইন্ডার 1, রাইট? এর দুটো কেসে দেখ একটা অদ্ভুত ব্যাপার আছে। যাকে ডিভাইড করছি তাকে ডিভিডেন্ড বলে, যাকে ডিভাইড করছি। আচ্ছা, প্রথম অঙ্কটার ক্ষেত্রে ডিভিডেন্ড কি ইজ ইকুয়াল টু, দেখ এটা হচ্ছে ডিভাইসার, এটা কোশেন্ট, এটা রিমাইন্ডার, রাইট? এটা ডিভাইসার, এটা কোশেন্ট, আর এটা রিমাইন্ডার, রাইট? সেকেন্ড কেসে কি, এটা ডিভাইসার, এটা ডিভিডেন্ড, এটা কোশেন্ট, এটা রিমাইন্ডার, রাইট? আচ্ছা, প্রথম কেসে দেখ কী পাচ্ছিল। প্রথম কেসের ডিভাইসার কত ছিল? 3, রাইট? 3 ছিল হচ্ছে প্রথম কেসের ডিভাইসার। দেখ ভালো করে, 3 ছিল প্রথম কেসের ডিভাইসার। এবার দেখ 3কে আমি ডিভাইসারকে কোশেন্ট দিয়ে মাল্টিপ্লাই করব। ডিভাইসার কত ছিল? 3, তাকে কোশেন্ট কত ছিল? 4, তাহলে 3 ইন্টু 4 প্লাস তার সাথে আমি রিমাইন্ডার করব। করলে দেখ আমি 12, দ্যাট ইজ ইকুয়াল টু আমার ডিভিডেন্ড পাবো, রাইট? তার মানে আচ্ছা, সেকেন্ড কেসে কী হচ্ছে দেখ, সেকেন্ড কেসে কী পেলাম? সেকেন্ড কেসে আমার ডিভিসার কত ছিল? সেকেন্ড কেসে আমার ডিভিসার ছিল 3, কোশেন্ট কত ছিল? 4, রাইট? রিমাইন্ডার কত ছিল? 1। এটাকে করে নিয়ে আমি কত পেলাম? এটাকে পেলাম হচ্ছে আমি 13। নেক্সট কেসে কী করলাম? 3কে, দ্যাট মিনস এখানকার যে ডিভিসার ছিল তাকে এই কোশেন্টটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। 3 ইন্টু 4 কত পাবো? 12, তার সাথে রিমাইন্ডারকে সাম করলাম, 12 প্লাস 1 কত পাবো? 13। সেই 13 হয়ে গেল আমার ডিভিডেন্ড। ভালো মতো বোঝ। তার মানে ধর আরেকটা এক্সাম্পল দিই, ধর আমি বললাম 18কে 4 দিয়ে ডিভাইড করব, রাইট? তাহলে এখানে কত করব? 4 4 যা 16, আচ্ছা, আর রিমাইন্ডার কত থাকলো? 2, রাইট? তার মানে এখানে কত? এটা হচ্ছে আমার ডিভাইসার, রাইট? এইটা কি? এইটা হচ্ছে আমার ডিভিডেন্ড। এইটা কি? এইটা হচ্ছে আমার কোশেন্ট। এইটা কি? এটা হচ্ছে আমার রিমাইন্ডার। তার মানে যে কোনো জায়গায় দেখ, এখানে আমি 18কে কী পাচ্ছি? ডিভাইসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, রাইট? তাহলে ইন জেনারেল যদি আমি তোকে বলি যে বিকে এ দিয়ে ডিভাইড কর, ধর কোশেন্ট পেলি কিউ, এটা এ কিউ পাবি। কোশেন্ট একটা কিছু পেলি, ধর এটাকে মাল্টিপ্লাই করে নিয়ে এক্স পেলি, মাইনাস করলি, মাইনাস করে আর পেলি। তাহলে এটা কি ছিল? ডিভিডেন্ড। ডিভিডেন্ডকে এ দিয়ে ডিভাইড করতে শুরু করলি, কোশেন্ট পেলি কিউ, রিমাইন্ডার পেলি আর। তাহলে এটার মতো করে যদি ফর্মুলাইজ করতে চাই ব্যাপারটাকে, তাহলে কি লিখতে পারি? যে বি ইজ ইকুয়াল টু সাম এ কিউ, এ দ্যাট মিনস দ্য ডিভাইসার ইন্টু দ্য কোশেন্ট এ কিউ প্লাস আর, রাইট? তাহলে ডিভিশন অ্যালগরিদম এটাই বলছে যে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। আচ্ছা, রাইট? এটা হচ্ছে বেসিক ডিভিশন অ্যালগরিদম, দ্যাট মিনস ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এটা মাথায় রাখার মতো ব্যাপার। আরেকটা জিনিস দেখ, ধর কোনো কিছুকে আমি, ধর আমি 16কে, ধর আমি 2 দিয়ে ডিভাইড করতে, ধর আমি 16কে 5 দিয়ে ডিভাইড করতে শুরু করলাম, তাহলে কী পাবো? 5 1 যা 5 3 যা 15, পেলাম হচ্ছে 1। আচ্ছা, ধর 17কে এবার 5 দিয়ে ডিভাইড করবো, 5 3 যা 15, রিমাইন্ডার পেলাম 2। 18কে 5 দিয়ে ডিভাইড করবো, 5 3 যা 15, রিমাইন্ডার 3। 19কে 5 দিয়ে ডিভাইড করবো, 5 4 যা 5 3 যা 15, রিমাইন্ডার 4। ধর 20কে 5 দিয়ে ডিভাইড করবো, তাহলে 5 4 যা 20, রিমাইন্ডার 0। খুব ভালো মতো দেখ, তাহলে আমি 5 দিয়ে ডিভাইড করে নিয়ে রিমাইন্ডার কী কী পেলাম?
5 দিয়ে প্রথমে 16কে ডিভাইড করে রিমাইন্ডার পেয়েছি 1, 5কে নেক্সট টাইম 17কে যখন আমি 5 দিয়ে ডিভাইড করছিলাম তখন রিমাইন্ডার পেয়েছি 2, when we are dividing 18 by 5 the remainder is 3, here the remainder is 4, আবার রিমাইন্ডার কিন্তু এখানে 0। তার মানে খুব ভালো মতো একটা জিনিস দেখ, 5 দিয়ে যে কোনো একটা নাম্বারকে তোর পছন্দ মতো যে কোনো একটা নাম্বার চুজ কর, যে কোনো একটা নাম্বার চুজ কর, ডিভাইড করলে তুই রিমাইন্ডার এগুলোই পাবি, আইদার 0 পাবি, দ্যাট মিনস সেই নাম্বারটা যেটাকে তুই চুজ করেছিলি এটা কমপ্লিটলি ডিভিজিবল বাই 5 হবে, তার মানে রিমাইন্ডার 0 আসবে। অথবা আরেকটা কী হতে পারে, রিমাইন্ডার 1 পেতে পারিস, অথবা কী হতে পারে রিমাইন্ডার 2 পেতে পারিস, অথবা কী হতে পারে রিমাইন্ডার 3 পেতে পারিস, অথবা কী হতে পারে রিমাইন্ডার 4 পেতে পারিস। কিন্তু 5 রিমাইন্ডার পাবি না, কারণ 5 যদি রিমাইন্ডার পেতি সেটা আরেকবার ডিভাইড হতো। মানে ধর তুই এরকম বলতে চাইলি যে ধর আমি আবার শুরু করি, 21কে 5 দিয়ে ডিভাইড করি, 5 4 যা 20, রিমাইন্ডার পেলাম 1। 22কে যদি ডিভাইড করি 5 দিয়ে, 22কে ডিভাইড করলে রিমাইন্ডার পাবো হচ্ছে আমি এখানে গিয়ে 2। যদি 23কে 5 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার পাবো হচ্ছে গিয়ে আমি 3। যদি 24কে 5 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার পাবো হচ্ছে গিয়ে আমি 4। কিন্তু 25কে যখনই আবার 5 দিয়ে আমি ডিভাইড করতে শুরু করবো তখন রিমাইন্ডার পাবো 0। তার মানে কোনো একটা নাম্বারকে যদি কোনো আরেকটা নাম্বার দিয়ে তুই সাপোজ ধর কোনো একটা নাম্বারকে তুই 5 দিয়ে ডিভাইড করতে শুরু করলি, তাহলে আইদার রিমাইন্ডারটা আসবে 0, অর আসবে 1, অর আসবে 2, অর আসবে 3, অর আসবে 4। 5 থেকে তার চেয়ে বড় কোনো রিমাইন্ডার কিন্তু আমি পাবো না। সিমিলারলি কোনো একটা নাম্বারকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করতে শুরু করি, তার মানে এক্ষেত্রে এক্ষেত্রে আমি কি দেখলাম, এক্ষেত্রে দেখলাম যে রিমাইন্ডারটা সব সময়ের জন্য লেস দ্যান ডিভিসার হচ্ছে। কেন কি, এখানে রিমাইন্ডার 1 যেটা 5-এর থেকে ছোট, এখানে রিমাইন্ডার 2 হুইচ ইজ লেস দ্যান 5, রিমাইন্ডার 3 হুইচ ইজ লেস দ্যান 5, রিমাইন্ডার 4 হুইচ ইজ লেস দ্যান 5। এখানেও তাই ছিল, রিমাইন্ডার 1 হুইচ ইজ লেস দ্যান 5, রিমাইন্ডার 2 হুইচ ইজ লেস দ্যান 5, রিমাইন্ডার 3 হুইচ ইজ লেস দ্যান 5, রিমাইন্ডার 4 হুইচ ইজ লেস দ্যান 5, অ্যান্ড রিমাইন্ডার 0 হুইচ ইজ অলসো লেস দ্যান 5। দ্যাট মিনস যে কোনো কিছুর সময় এটা একটা মনে রাখার মতো বিষয় যে কোনো একটা নাম্বারকে যখনই আমি ডিভাইড করতে শুরু করব, যে রিমাইন্ডারটা পাবো সেই রিমাইন্ডারটা সবসময়ের জন্য ডিভিসারের থেকে ছোট হবে আর সবসময়ের জন্য 0 বা তার বড় হবে। এখানে দেখ রিমাইন্ডার কত ছিল, এখানে রিমাইন্ডার পেয়েছিলি 0, এখানে পেয়েছিলি 1, এখানে পেয়েছিলি 2, এখানে পেয়েছিলি 3, এখানে পেয়েছিলি 4। রিমাইন্ডার কিন্তু নেগেটিভ তুই পাসনি, রিমাইন্ডার কিন্তু কখনো নেগেটিভ তুই পাস না। তার মানে কোনো একটা নাম্বারকে যখন আমি কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করি তখন যে রিমাইন্ডারটা আসে সেই রিমাইন্ডারটা সবসময়ের জন্য 0 বা তার চেয়ে বড় হবে, এবং যে ডিভাইসারটা আমার হাতে রয়েছে সেই ডিভাইসারের থেকে ছোট হবে। তার মানে এখানে যে আমি আর এর কথাটা বলেছিলাম, এখানে আর আমার রিমাইন্ডার এসেছিল, এখানে রিমাইন্ডার আর ছিল, আর আমার এখানে ডিভাইসার কে ছিল এ, তাহলে সবসময়ের জন্য আরটা এর থেকে ছোট হবে, আর সবসময়ের জন্য আরটা 0-র থেকে বড় বা 0-র সমান হবে। এই নোটেশনগুলোকে একটু মনে রেখে চলিস, বা নোটেশন মনে না রাখলেও বিষয়বস্তুটা মনে রাখিস যে কনসেপ্টটা আমি কি বলছি, যে কোনো একটা নাম্বারকে কী কী শিখলাম তাহলে এখান থেকে সেটা দেখ কনসেপ্ট বুঝতে পারবি। যে কোনো একটা নাম্বার আছে, সেই নাম্বারটাকে ধর তুই ডিভাইড করছিস কোনো একটা ডিভিসার দিয়ে, যে নাম্বারটাকে ডিভাইড করছিস সেটাকে ডিভিডেন্ড বলবো। আচ্ছা, ডিভাইসার দিয়ে তুই ডিভাইড করলি, একটা কোশেন্ট পাবি, একটা রিমাইন্ডার পাবি। যে রিমাইন্ডারটা তুই পেলি এবং যে ডিভিডেন্টটা ছিল সেই ডিভিডেন্টটাকে তুই সবসময়ের জন্য কী লিখতে পারলি, যে ডিভিডেন্ট ইজ ইকুয়াল টু ডিভাইসার ইন্টু কোশেন্ট, যে কোনো সময় বাড়িতে কয়েকটা ডিভিশন করে করে চেক করে নিস, প্লাস রিমাইন্ডার। এটা আমি সব সময়ের জন্য পাবো। এটা একটা বেসিক অ্যালগরিদম, বেসিক ডিভিশন অ্যালগরিদম এটা। আর এই যে রিমাইন্ডারটা পেলাম সেই রিমাইন্ডারটা সব সময়ের জন্য কি হবে, 0-র থেকে বড় হবে বা 0 হবে। আর কি হবে, যে ডিভাইসারটা দিয়ে তুই ডিভাইড করছিলি তার থেকে ছোট হবে। কারণ আমি দেখলাম যখন আমি 5 দিয়ে ডিভাইড করছিলাম তখন যে ডিভিসারগুলো পাচ্ছিলাম, তখন যে রিমাইন্ডারগুলো পাচ্ছিলাম সেটা আইদার 0 অর 1 অর 2 অর 3 অর 4। এমন কোনো নাম্বার পৃথিবীতে নেই যাকে তুই 5 দিয়ে ডিভাইড করলে 5 বা 6 বা 7 বা 8 এগুলোকে রিমাইন্ডার হিসেবে পেতে পারিস। কারণ যখনই এগুলোকে রিমাইন্ডার পাবি তখন আরেকবার সেটা ডিভিশন যাবে। ছোটোবেলা থেকে আমরা ডিভাইড করে এই রুলটা জানি যে রিমাইন্ডার ইজ অলওয়েজ লেস দ্যান দ্য ডিভাইসার অ্যান্ড অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0, রাইট? এটা মাথায় রাখার মতো একটা বিষয় ছিল। নেক্সট, এটা কাজে লাগবে এখন বুঝতে চ্যাপ্টারটা, ঠিক? তাহলে কি শিখলাম, যেটা শিখলাম সেটা আরেকবার এখানে আমি লিখে নিচ্ছি, যে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এটা একটা জিনিস শিখলাম। সেকেন্ড জিনিস কি শিখলাম, রিমাইন্ডার ইজ অলওয়েজ লেস দ্যান ডিভাইসার অ্যান্ড রিমাইন্ডার ইজ আইদার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এই দুটো জিনিস কিন্তু আমরা এখান থেকে শেখার পেলাম, ঠিক? এটা মাথায় রেখে চলো।
আচ্ছা, তাহলে একটা জিনিস একটু জেনারেলাইজ করবি। কোনো একটা নাম্বারকে ধর আমি 4 দিয়ে ডিভাইড করতে শুরু করলাম, তাহলে আমি রিমাইন্ডার কী কী পেতে পারি? রিমাইন্ডার কী পাবো? 4 এর থেকে ছোটো নাম্বারগুলো পাবো, 4 এর থেকে ছোটো নাম্বার কিন্তু 0 থেকে বড় বা 0। তার মানে পজিটিভ নাম্বার যেটা 0 থেকে শুরু হবে, পজিটিভ নাম্বারগুলো যা 4 এর থেকে কম। তার মানে কী কী আমি রিমাইন্ডার পাবো 4 দিয়ে ডিভাইড করলে? রিমাইন্ডার পেতে পারি 0। দ্যাট মিনস দ্য নাম্বার, যে নাম্বারটা হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 4, সেটা আমার রিমাইন্ডার দেবে 0 যখন হোয়েন আই উইল ডিভাইড ইট বাই 4। তারপরে কি হতে পারে? কোনো একটা নাম্বার হতে পারে লাইক 17, লাইক 21, লাইক 25। এই যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলোকে 4 দিয়ে ডিভাইড করলে আমি রিমাইন্ডার পাই 1। আরেকটা টাইপের নাম্বার আছে, যেমন ধর 18, যেমন ধর 22, যেমন ধর 26, যেমন ধর হচ্ছে 34। এই যে নাম্বারগুলো ছিল, এই বা 6 ইটসেলফ, এই নাম্বারগুলো যেগুলো ছিল এগুলোকে 4 দিয়ে ডিভাইড করলে আমি রিমাইন্ডার পাই 2। আরেকটা টাইপের নাম্বার পাবো, যে নাম্বারগুলো হচ্ছে সাপোজ ধর আমি বললাম 15, 15 এর পর আমি ধর বললাম 19, 19 এর পর আমি ধর বললাম হচ্ছে 23, তারপরে ধর বললাম হচ্ছে আমি 27, বা ধর আমি বললাম হচ্ছে 31। এগুলো নাম্বারগুলোকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার পাবো 3, রাইট? 4 বা 4 এর বেশি তো রিমাইন্ডার আমি পাবো না, কারণ আমার ডিভাইসার এই ক্ষেত্রে আমি সিলেক্ট করেছি 4। দ্যাট মিনস দ্য রিমাইন্ডার মাস্ট বি লেস দ্যান 4, less than 4 and greater than or is equal to 0. That means the remainders must start from 0 and end just before 4, that means 3, রাইট? তার মানে রিমাইন্ডার্স হবে হচ্ছে আইদার 0 or 1 or 2 or 3। সাপোজ কোনো একটা নাম্বারকে আমি 11 দিয়ে ডিভাইড করেছি, 11 দিয়ে যদি কোনো একটা নাম্বারকে আমি ডিভাইড করি তাহলে তার রিমাইন্ডার কী কী পেতে পারি? আইদার 0 রিমাইন্ডার পাবো, অর 1 রিমাইন্ডার পাবো, অর 2 রিমাইন্ডার পাবো, অর 3 রিমাইন্ডার পাবো, অর 4 রিমাইন্ডার পাবো, অ্যান্ড সো অন করতে করতে আপ টু আমি রিমাইন্ডার 10 পর্যন্ত পেতে পারি। 11 বা তার চেয়ে বড় রিমাইন্ডার কিন্তু আমি পাবো না। ক্লিয়ার? কোনো ডাউট থাকার কথা না। এবার যেটা বলবো সেটা হচ্ছে, আচ্ছা আর আপাতত এখান থেকে কিছু বলার নেই, ঠিক। এবার আর একটা জিনিস দেখ, কোনো একটা নাম্বারকে আমরা কীভাবে লিখি সেটা তো আমরা বের করতে পারি। চল কিছু কিছু নাম্বারের না আমি স্কোয়ার, আচ্ছা এবার একটা জিনিস দেখ, স্কোয়ার কী জিনিস। কোনো একটা নাম্বারে স্কোয়ার কাকে বলে? যে কোনো একটা নাম্বার, কোনো একটা নাম্বার নিলাম আমি 10, 10-এর স্কোয়ার হচ্ছে 10কে 2 টাইমস মাল্টিপ্লাই করা, যেটা পাবো সেটা হচ্ছে 10-এর স্কোয়ার। ধরো আমি তোকে বললাম 6, 6-এর স্কোয়ার কত? 6 × 6 ইজ ইকুয়াল টু 36। দ্যাট মিনস 36 ইজ দ্য স্কোয়ার অফ 6, 100 is the square of 10. That means square of any number is defined, square, এটা একটু মাথায় রাখার মতো জিনিস, square of any number is the product of the number, product মানে multiplication, right, of the number with itself. This is known as square of any number. স্কোয়ার মানেটা কি? স্কোয়ার অফ এনি নাম্বার ইজ নাথিং বাট দ্য প্রোডাক্ট, দ্যাট মিনস দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্যাট নাম্বার উইথ ইটসেলফ। কোনো একটা নাম্বারের আমাকে স্কোয়ার বের করতে দিয়েছে, তাহলে সেই নাম্বারটাকে ওই নাম্বারটার সাথেই আরেকবার মাল্টিপ্লাই করবো। যদি 3-এর স্কোয়ার বের করতে দেয় তাহলে 3 × 3, যদি 4-এর স্কোয়ার বের করতে দেয় তাহলে 4 × 4, যদি আমাকে 26-এর স্কোয়ার বের করতে দেয় তাহলে 26 × 26, যদি আমাকে সাপোজ 1340 স্কোয়ার বের করতে দেয় তাহলে 1340 × 1340, সাপোজ যদি আমাকে বলে যে 6-এর স্কোয়ার বের করতে তাহলে 6 × 6 করবো, যদি আমাকে কেউ বলে 21-এর স্কোয়ার বের করতে তাহলে 21 × 21 করবো। তার মানে কোনো একটা নাম্বারকে সেই নাম্বারটা দিয়ে আরেকবার মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা পাই, সেই রেজাল্টটাকে আমরা গিভেন নাম্বারের স্কোয়ার বলি, রাইট? স্কোয়ার অফ এনি নাম্বার ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বার উইথ ইটসেলফ। ক্লিয়ার? ফাইন। নেক্সট, এবার একটা জিনিস ভালো মতো দেখ, স্কোয়ার এটাকে বলবো। এবার দেখ আমরা চেক করবো কি করে স্কোয়ার হচ্ছে কি হচ্ছে না, সেটার একটা কিছু কিছু টুলস দেখ ভালো মতো। এনি নাম্বার ডেফিনেশন, হ্যাঁ তারপরে টুলসে আসি, চল। এনি নাম্বার ইজ কল্ড এ পারফেক্ট স্কোয়ার। কোনো একটা নাম্বারকে আমরা পারফেক্ট স্কোয়ার কখন বলবো? এনি নাম্বার ইজ কল্ড এ পারফেক্ট স্কোয়ার ইফ ইটস prime factors can be paired up by using same numbers. মানেটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধর আমি কি করলাম, আমি করলাম হচ্ছে একটা নাম্বারকে আমি করি 1.64 × 9, ধর আমি 576 নিলাম। এবার এই 576টা পারফেক্ট স্কোয়ার কিনা আমি চেক করবো। কি করবো? এটাকে আমি প্রাইম ফ্যাক্টরে ভাঙবো, এটাকে 2 দিয়ে যায়, কত হবে? ফ্যাক্টরাইজ করতে সবাই পারিস, 2 × 2 = 4, 1 6, 8 × 2 = 16, 1 8। আবার এটা 2 দিয়ে যাবে, এটা হবে 1 4 4,
আবার এটা 2 দিয়ে যাবে, এটা হবে হচ্ছে কত হবে 2 দিয়ে করলে 72, এটা 2 দিয়ে যাবে, এটা হবে 36, এটা 2 দিয়ে যাবে, এটা হবে 18, এটা 2 দিয়ে যাবে, এটা হবে 9, এটা 3 দিয়ে যাবে, এটা হবে 3। এবার আমার কাছে প্রাইম ফ্যাক্টরে আমি ভেঙে ফেলেছি। কীভাবে প্রাইম ফ্যাক্টরে ভাঙলাম দেখ, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, রাইট। এবার এই প্রাইম ফ্যাক্টরসগুলোকে আমি সেম ফ্যাক্টর ইউজ করে পেয়ার আপ করতে পারবো। পেয়ার আপ মানে দুটো করে নিতে লাগে, পেয়ার করা মানে দুটো করে নেওয়া। তো দুটো 2 ছিল, রাইট, দুটো 2কে আমি পেয়ার করে নিলাম, হতে পারে। আবার দুটো 2 ছিল, সেটাকে আরেকটা পেয়ার করতে পারি, পেয়ার বানাবো সেম নাম্বার দিয়ে। এটাকে দুটো 2 নিলাম, পেয়ার করলাম, এখানে 3 পেয়ার করলাম। দেখ সুন্দর করে প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরসকে আমি পেয়ার আপ করতে পেরেছি বাই ইউজিং সেম নাম্বারস। সেম নাম্বারস মিনস এটা 2 এটাও 2, এটাও 2 এটাও 2, এটাও 2 এটাও 2, এটা 3 এটা 3। দ্যাট মিনস আই হ্যাভ ডান দ্য পেয়ারিং of the prime factors by using the same numbers, right, of the number 576. Hence, by definition, 576 is a perfect square. Because the prime factors of 576 is paired prime factors of 576 are paired up by using the same numbers for twice. Pairing করা মানে দুবারই নেওয়া, twice বলার আলাদা করে দরকার নেই। এখানে কি ছিল ডেফিনেশনটা আরেকবার, এনি নাম্বার ইজ কল্ড এ পারফেক্ট স্কোয়ার ইফ ইটস প্রাইম ফ্যাক্টরস ক্যান বি পেয়ার্ড আপ বাই ইউজিং সেম নাম্বারস। তাহলে আমি এই কাজটাই করলাম যে 576 একটা নাম্বারকে নিয়েছি, সেই 576টাকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করেছি। প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর সমস্ত ফ্যাক্টরসগুলোকে আমি পরপর করে লিখে দিয়েছি। এবার পরপর করে লিখে দেওয়ার পর আমি যে ফ্যাক্টরসগুলোকে পেলাম সেগুলোকে আমি পেয়ার আপ করতে শুরু করলাম, রাইট। এবার আমি দেখলাম যে পেয়ার আপ হচ্ছে কিনা, দেখে নিলাম পেয়ার আপ হয়ে গেছে, সবগুলো পেয়ার আপ হয়ে গেছে, আমি একদম পেয়ার পাচ্ছি, 4টে পেয়ার পেয়ে গিয়েছি। এই পেয়ার আপ হওয়ার জন্য 576কে আমরা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বলবো। এবার ধর আমি 576কে পারফেক্ট স্কোয়ার নাম্বার বলছি। এবার ধর সাপোজ আমাকে কেউ বললো 54, ধর আমাকে বললো 54 কি পারফেক্ট স্কোয়ার নাম্বার, চেক করতে এটাকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। 2, 27, 3, 9, 3, 3, রাইট। তাহলে 54কে লিখি চল, 54 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এবার যদি আমি পেয়ার করতে শুরু করি, 2-এর সাথে নেওয়ার মতো সেম আরেকটা 2 কিন্তু আমার নেই। দ্যাট মিনস আমি যখনই পেয়ার আপ করতে শুরু করব আমি কেবলমাত্র এই পেয়ারটা পাবো, তার কারণ একটা 3 ইউজ করেছি আর একটা 3 ইউজ করেছি। তাহলে এই পেয়ারের বাইরে একটা 2 পড়ে আছে, একটা 3 পড়ে আছে, কিন্তু এই 2-এর সাথে পেয়ার আপ করবার জন্য এক্সট্রা কোনো 2 আমার হাতে নেই, এই 3-এর সাথে পেয়ার আপ করবার জন্য এক্সট্রা কোনো 3 আমার হাতে নেই। দ্যাট মিনস এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, তার কারণ উই আর আনএবল টু পেয়ার আপ দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 54 বাই ইউজিং দ্য সেম নাম্বারস ফর টোয়াইস, রাইট। আমরা এটাকে পেয়ার আপ করতে পারছি না, তার কারণ আমার হাতে পেয়ার আপ করবার জন্য এই একটা 3 ছিল, পেয়ার বানিয়েছি, এর পরেও একটা এক্সট্রা 2 পড়ে আছে। তাহলে 2-এর সাথে পেয়ার করবার জন্য সেম নাম্বার, দ্যাট মিনস 2 আমার আরেকটা দরকার, কিন্তু সেটা আমি পাইনি। সিমিলারলি 3-এর সঙ্গে পেয়ার করবার জন্য আমার আরেকটা নাম্বার দরকার, যে 3টাকে আমি আরেকটা 3 দরকার ছিল, যেটাও আমার পাইনি। তার মানে এটাকে কিন্তু কখনোই আমি, খুব ভালো মতো দেখ, এটাকে কিন্তু কখনোই আমি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার বলতে পারবো না, রাইট। তার মানে এনি নাম্বার, ডেফিনেশনটা খুব ভালো মতো পরিষ্কার কর এবং মুখস্থ করে নিস ডেফিনেশনটা, এক্সাম্পলগুলোকে মাথায় রেখে, যে এনি নাম্বার ইজ কল্ড, বইতেও লেখা আছে, এনি নাম্বার ইজ কল্ড এ পারফেক্ট স্কোয়ার ইফ ইটস প্রাইম ফ্যাক্টরস ক্যান বি পেয়ার্ড আপ বাই ইউজিং সেম নাম্বারস। পেয়ার্ড আপ করা মানে দুবার নেওয়া, ক্লিয়ার, ফাইন। এবার একটা অদ্ভুত জিনিস দেখ, অদ্ভুত জিনিসটা হচ্ছে এরকম যে স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার মিনস এটা ন্যাচারাল নাম্বারের হতে পারে, ইন্টিজার্সের হতে পারে, র্যাশনালসের হতে পারে, ইররেশনালসের হতে পারে। রিয়েল নাম্বারের মধ্যে সবগুলো পড়ে, ন্যাচারাল পড়ে, ইন্টিজার পড়ে, রিয়েল, তারপরে হচ্ছে র্যাশনাল পড়ে, ইররেশনাল পড়ে। তো আলটিমেটলি হোয়েন উই আর ক্যালকুলেটিং দ্য স্কোয়ারস অফ এনি রিয়েল নাম্বার উই উইল ফাইন্ড এ পজিটিভ, এ নন নেগেটিভ ভ্যালু। ওয়াই নন নেগেটিভ ভ্যালু? দেখ সাপোজ ধর আমি এক্সের স্কোয়ার বের করবো, এক্সের স্কোয়ার বের করা মানে কি, এক্সকে আমি দুবার মাল্টিপ্লাই করবো। আচ্ছা, এম এর স্কোয়ার বের করবো, এম এর স্কোয়ার বের করবো, কেন এক্স কাটলাম, মাল্টিপ্লিকেশনের সাথে মিলে যেতে পারে, ছেড়ে এম এর স্কোয়ার বের করবো। এম এর স্কোয়ার বের করা মানে আই হ্যাভ টু মাল্টিপ্লাই এম ফর 2 টাইমস, দিস ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। দেখ কেস ওয়ান কি, কেস ওয়ান এম ইজ ইকুয়াল টু 0 চুজ কর, তাহলে কত পাবি, 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, রাইট। তার মানে এটা নন নেগেটিভ, 0 তো 0, এটা তো নেগেটিভ পজিটিভ বলা যায় না, তাই নন নেগেটিভ লিখলাম। কেন নন নেগেটিভ লিখলাম, পরেরটা দেখ, কেস 2
এমকে ধর গ্রেটার দ্যান জিরো, মানে জিরোর থেকে বড়। কত ধরবি জিরোর থেকে বড়? জিরোর থেকে বড় মানে পজিটিভ হবে, জানি এটা জিরোর থেকে কোনো নাম্বার যদি বড় হয় দ্যাট মিনস দ্য নাম্বার ইজ পজিটিভ। সাপোজ এম ইজ ইকুয়াল টু 4 ধর, যে কোনো একটা, তাহলে এম স্কোয়ার কর। এম স্কোয়ার মানে কত হবে? এমকে দুবার মাল্টিপ্লাই করব, তার মানে এম এর ভ্যালু কত? 4 ইন্টু 4, 4কে দুবার মাল্টিপ্লাই করবো তো 16 পেলাম, হুইচ ইজ গ্রেটার দ্যান জিরো, ইচ ইজ এ পজিটিভ নাম্বার, তার মানে একটা পজিটিভ পেলাম। হলো। এবার কেস 3 কি? কেস 3 হচ্ছে যদি আমার এমটা লেস দ্যান জিরো হয় দ্যাট মিনস নেগেটিভ, তাহলে এটা কাজ কর, এম ইজ ইকুয়াল টু -3 ধর। এবার আমি এম স্কোয়ার বার করবো, এম স্কোয়ার মানে কত? এম ইন্টু এম, তার মানে -3 ইন্টু -3, রাইট? এম ইন্টু এম করা মানে এম এর ভ্যালুটা -3 বসালাম, এই এম এর ভ্যালু -3 বসালাম, তো -3 ইন্টু -3 কত হবে? আমরা কি জানি, মাইনাস আর মাইনাসকে যদি মাল্টিপ্লাই করি সেটা প্লাস হয়ে যায়, 3 কে মাল্টিপ্লাই করলে 9, রাইট? দ্য মাল্টিপ্লিকেশন অফ মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, রাইট? তো মাল্টিপ্লিকেশন দুটো মাইনাসের মধ্যে যদি মাল্টিপ্লিকেশন হয় সেটা প্লাস হয়, আমরা জানি এটা। আর 3 কে মাল্টিপ্লাই করলে 9, হুইচ ইজ গ্রেটার দেন জিরো। তাহলে দেখ এর বাইরে এম কিন্তু কিছু হতে পারে না। তুই যে কোনো একটা নাম্বার তোর পছন্দ মতো চুজ কর, তুই তিনটেই চুজ করতে পারবি, আইদার জিরো চুজ করতে পারবি, অর সেটাকে পজিটিভ চুজ করতে পারবি, অর সেটাকে তুই নেগেটিভ চুজ করতে পারবি। এর বাইরে তুই কি কোনো নাম্বার চুজ করতে পারবি? বলতে পারিস স্যার ফ্র্যাকশন চুজ করবো, স্যার রুট চুজ করবো, যাই চুজ কর না কেন সেটা আইদার পজিটিভ অর নেগেটিভ অর জিরো, এর বাইরে কোনো নাম্বার তুই কোনোদিনও চুজ করতে পারবি না। আর অতি উৎসাহী বাচ্চারা বলতে পারি স্যার আমি ইনফিনিটি চুজ করবো, তো ইনফিনিটি বলে কোনো নাম্বার এক্সিস্ট করে না, ইনফিনিটি একটা কনসেপ্ট যেটা নিয়ে পরে একদিন ডিসকাস করা যাবে, বাট ইনফিনিটি ইজ নট এ নাম্বার, ইট ইজ এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। এই কনসেপ্ট সম্পর্কে পরে ডিসকাশন হবে। আপাতত দেখ, দ্য নাম্বারস হুইচ ইউ ক্যান চুজ ইজ আইদার জিরো অর নেগেটিভ অর পজিটিভ, এর বাইরে কোনো নাম্বার তুই চুজ করতে পারবি না। সো হোয়েন ইউ আর চুজিং জিরো, the square of 0 is 0, which is non-negative, right? When you are choosing the positive number, then you are finding the square of that number as positive. Again, when you are choosing any number which is less than 0, then you are also finding the number as positive, right? So that means আমরা যে কোনো নাম্বারেরই স্কোয়ার করি না কেন, it can never be negative, it can be 0 or it can be any positive number. That's why combining these two facts we are actually generating a theory which is known as square of any number is non-negative. What is the meaning of non-negative? Non-negative means it is either 0 or positive. That means square of any number can never be negative. যদি কোনো নাম্বার, তার মানে স্কোয়ারই যদি নেগেটিভ না হয় তার মানে কোনো পারফেক্ট স্কোয়ারের তো নেগেটিভ হওয়ার প্রশ্নই নেই, রাইট? তার মানে কোনো একটা নাম্বারের স্কোয়ার যদি কোনোদিনও নেগেটিভ না হয়, তার তোকে বলেছে পরীক্ষায় যে -250 চেক হোয়েদার ইট ইজ এ পারফেক্ট স্কোয়ার অর নট, সবার আগে তোর কথা হবে যেটা তো স্কোয়ারই না, কারণ এর আগে একটা নেগেটিভ নাম্বার আছে। আর আমরা কি জানি, স্কোয়ার অফ এনি নাম্বার ইজ অলওয়েজ আইদার পজিটিভ অর জিরো, তো দ্যাট মিনস 250 আগে যদি মাইনাস থাকে তাহলে তো এটা পারফেক্ট স্কোয়ার কি পারফেক্ট স্কোয়ার না, তো চেক করার প্রয়োজনই নেই, কারণ আগে একটা মাইনাস সাইন দিয়ে দিয়েছে। অ্যান্ড উই নো দ্যাট দ্য স্কোয়ার অফ এনি নাম্বার ক্যান নেভার বি নেগেটিভ। সো তোকে যদি নেগেটিভ দেওয়া থাকে তুই একবারে কনক্লুশন ড্র করতে পারবি দ্যাট দ্য নাম্বার ইজ the number is not a perfect square since it is a negative number, and we know that a negative number can never be any number's square, right? Okay, done. এটা একটা থিওরেম গেল। তাহলে এখন থেকে তিনটে জিনিস কিন্তু পরপর শিখলি, আরেকবার রিক্যাপ করি। একটা ডিভিশন অ্যালগরিদম শিখলি, একটা ডিভিশন অ্যালগরিদম শেখার পর রিমাইন্ডারের ক্রাইটেরিয়াটা দেখলি যে ওটা ডিভিশনের থেকে ছোট হয়, জিরোর থেকে বড় বা জিরোর সমান হতে পারে। সেকেন্ড কনসেপ্ট কি শিখলি? সেকেন্ড কনসেপ্ট শিখলি হচ্ছে কোনো একটা নাম্বার কখন পারফেক্ট স্কোয়ার হবে। কখন পারফেক্ট স্কোয়ার হবে? যখন সেই নাম্বারটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করবার পর তার প্রাইম ফ্যাক্টরসগুলোকে আমি পেয়ার আপ করে নিতে পারবো, তখন তাকে আমরা বলবো যে সেই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার। আর আরেকটা কি দেখলি, যে স্কোয়ার অফ এনি নাম্বার ক্যান নেভার বি নেগেটিভ, either it is 0 or it is any positive number. Fine? Okay, chalo next. Any natural number, আচ্ছা এবার একটা জিনিস দেখ, আচ্ছা এটা বলার আগে একটা জিনিস দেখি। ধর প্রথম থেকে কয়েকটা স্কোয়ার বের করি। হ্যাঁ, 1 স্কোয়ার কত? 1 × 1, রাইট? কত হয়? 1। চল, 2 স্কোয়ার কত? 2 × 2 ইজ ইকুয়াল টু 4। 3 স্কোয়ার কত? 3 × 3 ইজ ইকুয়াল টু 9। আচ্ছা, 4 স্কোয়ার কত? এগুলো লিখছি তার কারণ আছে, বড়োস না। হ্যাঁ, 16। 5 স্কোয়ার কত? 5 × 5 ইজ ইকুয়াল টু 25। 6 স্কোয়ার কত? 6 × 6 ইজ ইকুয়াল টু 36। 7 স্কোয়ার কত? 7 × 7 ইজ ইকুয়াল টু 49।
8 স্কোয়ার কত? 8 ইন্টু 8 ইজ ইকুয়াল টু 64। আচ্ছা 9 স্কোয়ার কত? 9 ইন্টু 9 ইজ ইকুয়াল টু 81। 10 স্কোয়ার কত? 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100, রাইট? এইবার দেখ 11 স্কোয়ার কর, 11 ইন্টু 11 121। 12 স্কোয়ার কর, 12 ইন্টু 12 144। এটা করছি তার কারণ আছে। 13 স্কোয়ার, 13 ইন্টু 13 দ্যাট মিনস 169। 14 স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 ইন্টু 14 256। আচ্ছা 15 স্কোয়ার, 15 ইন্টু 15 225। আচ্ছা 16 স্কোয়ার, 16 ইন্টু 16 256। আচ্ছা 17 স্কোয়ার, 17 ইন্টু 17 ইজ ইকুয়াল টু 289। আচ্ছা 18 স্কোয়ার, 18 ইন্টু 18 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 324। আচ্ছা 19 স্কোয়ার, 19 ইন্টু 19 381। আচ্ছা 20 স্কোয়ার, 20 ইন্টু 20 400, রাইট? এরপরে 21 স্কোয়ার, এগুলো তোরা নিজেরা লিখে লিখে চেক কর, যেটা বলছি 21 স্কোয়ার মানে 421। এবার চলবে। আচ্ছা কী জিনিসটা দেখার জন্য এত বড় চারটাকে আমি ছটছট করে লিখলাম, সেটা হচ্ছে দেখ 11-এর ক্ষেত্রে আয়। হ্যাঁ 11 নাম্বারটার ইউনিট ডিজিটে কত আছে? 1 আছে। এটাকে স্কোয়ার করলি মানে দুবার 11কে মাল্টিপ্লাই করলি, যে রেজাল্টটা পেলি সেটা 121। আর অদ্ভুতভাবে দেখ যে রেজাল্টটা পেলি তার ইউনিট ডিজিটটা যে নাম্বারটা ছিল তার ইউনিট ডিজিটের স্কোয়ার। 11-এর ইউনিট ডিজিট কত? 1। 121-এর ইউনিট ডিজিট কত? 1, তাহলে এটা 1-এর স্কোয়ার। নেক্সট 12-এর ইউনিট ডিজিট কত? 2। 2-এর স্কোয়ার কত হয়? 4। তাহলে রেজাল্ট যেটা পেলাম 12 ইন্টু 12 144। তাহলে 144-এর যেটা ইউনিট ডিজিট দ্যাট মিনস 4 ইজ দ্য স্কোয়ার অফ দ্য ইউনিট ডিজিট অফ দ্য গিভেন নাম্বার। জাস্ট চেক, রাইট? আচ্ছা 13-13-এ আসি। দেখ 13 আর 13কে মাল্টিপ্লাই করে 169 পেয়েছি, দ্যাট মিনস 169 ইজ দ্য স্কোয়ার অফ 13। 169-এর ইউনিট ডিজিট কত? 9। এই 9টাকে আমরা কীভাবে পাচ্ছি দেখ ভালো মতো। যে নাম্বারটা দেওয়া ছিল দ্যাট মিনস দ্য গিভেন নাম্বার ইজ 13, 13-এর ইউনিট ডিজিট হচ্ছে 3, তাহলে 3-এর যেটা স্কোয়ার সেটাই হচ্ছে যেটা রেজাল্ট পেলাম তার ইউনিট ডিজিট। 3 ছিল 13-এর ইউনিট ডিজিট, 3-এর স্কোয়ার কী পেলাম? যেটা রেজাল্ট পেয়েছিলাম তার ইউনিট ডিজিট, রাইট? এবার দেখ 256 পেয়েছি 14 স্কোয়ার করে, রাইট? তাহলে 256-এর ইউনিট ডিজিট কত? 6। 4 ছিল এর ইউনিট ডিজিট, তাহলে 4কে স্কোয়ার কর, 4কে স্কোয়ার করলে কত পাস? 16 পাস। 4 ইন্টু 4 16 পাস, তাহলে 16-এর ইউনিট ডিজিট কত? 6। আর দেখ রেজাল্টেরও ইউনিট ডিজিট 6। সিমিলারলি ধর আমি আসলাম হচ্ছে 15-এ, রেজাল্ট পেয়েছি 225, 15-এর স্কোয়ার। 225-এর ইউনিট ডিজিট 5। আচ্ছা গিভেন নাম্বার ছিল 15, 15-এর ইউনিট ডিজিট 5, 5কে স্কোয়ার করলাম, 5কে স্কোয়ার করে পেলাম হচ্ছে আমি 25, 25-এর ইউনিট ডিজিট হচ্ছে এটা, রাইট? দেয়ারফর একটা থিওরেম জেনারেলাইজ করি, দ্য ইউনিট ডিজিট অফ এ পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার কেন? কারণ এটাকে আমরা কোনো একটা নাম্বারের স্কোয়ার হিসেবে লিখতে পারছি, রাইট? দ্য ইউনিট ডিজিট অফ আ পারফেক্ট স্কোয়ার ইজ দ্য ইউনিট ডিজিট of the square of the unit digit of the given number। অনেকবার অফ হয়ে গিয়েছে, তা তোদের বোঝার জন্য এটাকে সিম্পলিফাইড ওয়েতে লিখলাম। কি? দ্য ইউনিট ডিজিট অফ এ পারফেক্ট স্কোয়ার, কোনো একটা পারফেক্ট স্কোয়ারে যেটা ইউনিট ডিজিট হবে, ইউনিট ডিজিট যেটা হবে সেটা কি হবে? সেটা ইউনিট ডিজিট হবে কার ইউনিট ডিজিট? অফ দ্য স্কোয়ার। কার স্কোয়ার? যে ইউনিট ডিজিটটা তোর নাম্বারে ছিল। দ্যাট মিনস কোনো একটা নাম্বারের স্কোয়ার তুই জান বা না জান, তার স্কোয়ারের ইউনিট ডিজিট কত আছে সেটা তুই বলতে পারবি। ধর তোকে আমি বললাম 27-এর স্কোয়ার বার কর, তুই জানিস না 27-এর স্কোয়ার কত। এখন ধর তুই সাপোজ জানিস না, তুই এতটুকু জানিস 27-এর ইউনিট ডিজিট কত? 7। 7-এর স্কোয়ার করলে কত হয়? 49। 49-এর ইউনিট ডিজিট কত? 9। তার মানে এখানে এমন কোনো একটা রেজাল্ট আসবে স্কোয়ার করবার পর যার ইউনিট ডিজিটটা 9 হবে। ধর তোকে আমি বললাম 356-এর স্কোয়ার কর, তুই এখন মাল্টিপ্লাই করার আগে শুধু এতটুকু বলতে পারবি যে 356-এর ইউনিট ডিজিট ছিল 6, 6কে স্কোয়ার করলে 36 আসে, 36-এর ইউনিট ডিজিট 6, তার মানে এর স্কোয়ার যদি করি তাহলে এমন একটা নাম্বার পাবো যে নাম্বারটা এর স্কোয়ার হবে। দ্যাট মিনস এর ইউনিট ডিজিটে 6ই থাকবে। এটা মনে রাখার কী সুবিধা? মনে রাখার সুবিধার জন্য একটু বলি। ধর তোকে আমি স্কোয়ার করতে দিয়েছি হচ্ছে, ধর তোকে আমি বললাম স্কোয়ার করতে দিয়েছি 289 স্কোয়ার, সাপোজ তুই জানিস না।
তাহলে তোকে কী করতে লাগবে, স্কোয়ার করা মানে 289 ইন্টু 289 করতে লাগবে, একটা কিছু রেজাল্ট পাবি। আচ্ছা মাল্টিপ্লিকেশন করবি কী হবে, 9 ইন্টু 9 এভাবে ইউনিট ডিজিট, 9 ইন্টু 9 কত 81, তাহলে 81-এর 1 এখানে বসিয়ে দেবে। দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে। কি ইউনিট ডিজিট নিবি, ইউনিট ডিজিটটা স্কোয়ার করবি, ইউনিট ডিজিটটা স্কোয়ার করবার পর যেটা লাস্ট ডিজিট পাবি সেই লাস্ট ডিজিটটা এখানে বসে যাবে। ঠিক, কোনো একটা নাম্বারের স্কোয়ার তোকে বের করতে দিয়েছে, দ্যাট মিনস দ্য ইউনিট ডিজিট অফ এ পারফেক্ট স্কোয়ার। একটা নাম্বার এখানে পাবি যেটা পারফেক্ট স্কোয়ার হবে। কেন পারফেক্ট স্কোয়ার হবে, বিকজ ইট ইজ এ স্কোয়ার অফ দ্য গিভেন নাম্বার। সো এই পারফেক্ট স্কোয়ারটা যেটা ইউনিট ডিজিট পাচ্ছিস, সেই ইউনিট ডিজিটটা ইজ নাথিং বাট দ্য লাস্ট ডিজিট অর দ্য ইউনিট ডিজিট অফ দ্য স্কোয়ার অফ দ্য ইউনিট ডিজিট অফ দ্য গিভেন নাম্বার। গিভেন নাম্বার 289, 289-এর ইউনিট ডিজিট 9, 9-এর স্কোয়ার করলে 81, 81-এর ইউনিট ডিজিট 1, তাহলে এটার স্কোয়ার করে যে রেজাল্টটা পাবি তার ইউনিট ডিজিট 1ই আসবে। ঠিক, গুড, এটা একটা থিওরেম গেল। নেক্সট আরেকটা থিওরেম অদ্ভুতভাবে দেখ, চল এই চারটাতে আসি। 1 স্কোয়ার কত 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 16, 25, 36, 49, 64, 1। প্রত্যেকটা স্কোয়ারের ইউনিট ডিজিট দেখ তো কী পাচ্ছিস, এটাতে তো 1 পাচ্ছিস, এটাতে পাচ্ছিস 4, এটাতে পাচ্ছিস 9, তারপরেরটাতে পাচ্ছিস 6, তারপরেরটাতে পাচ্ছিস 5, তারপরেরটা আবার 6, তারপরেরটা আবার 9, 9 তো এখানে নিয়ে নিয়েছি, 6 তো নিয়ে নিয়েছি, তারপরেরটা 64 মানে 4, 4 নিয়ে নিয়েছি, তারপরেরটা 9, 81, 1কে নিয়ে নিয়েছি, 10 হচ্ছে 100, 0, তার মানে একটা 0 এক্সট্রা। দেখতে পাচ্ছিস, তার মানে অদ্ভুত ব্যাপার দেখ, কোনো একটা নাম্বারকে স্কোয়ার করলে সব সময়ের জন্য তার শেষে আইদার 1 পাবো, অর 4 পাবো, অর 9 পাবো, অর 6 পাবো, অর 5 পাবো, অর 0 পাবো। দেখ কেমন করে বলছি, দ্য ইউনিট ডিজিট, নেক্সট থিওরেম, দ্য ইউনিট ডিজিট অফ এ স্কোয়ার can be 1, 4, 9, 6, 5, 0, রাইট, 1, 4, 9, 6, 5, 0। কী করে 1কে স্কোয়ার করি, চলো 1 মিলে গেছে ইউনিট ডিজিট, 2কে স্কোয়ার করি, 2 2 যা 4 মিলে গেছে, 10 পর্যন্ত তো মিলেই গেল, দেখালাম চার্ট থেকে। এবার ধর 11কে করবো, তাহলে 11কে স্কোয়ার করলাম, 11কে স্কোয়ার করার পর আমি কি বললাম, রেজাল্টের যেটা ইউনিট ডিজিট পাবি, দ্যাট মিনস হোয়েন ইউ আর মাল্টিপ্লাইং 11 উইথ 11, এর যে মাল্টিপ্লিকেশনের পর যেটা রেজাল্ট আসবে, রেজাল্টে যেটা ইউনিট ডিজিট আসবে সেটা কি হবে, 11-এর ইউনিট ডিজিটের স্কোয়ার, মানে এগেইন 1। ধর আমি তোকে 22 স্কোয়ার করতে বলেছি, তাহলে 22 স্কোয়ার করলাম, 22 স্কোয়ার করবার পর এর যেটা ইউনিট ডিজিট আমি পাবো সেটা কি হবে, 22-এর যেটা ইউনিট ডিজিট ছিল সেই ইউনিট ডিজিটের স্কোয়ার, দ্যাট মিনস 4, রাইট। ধর তোকে আমি বলেছি 29 স্কোয়ার, 29 স্কোয়ার করলে কি পাবো, 29 স্কোয়ার করলে কি পাবো, 29 ইন্টু 29, মানে কি হবে, রেজাল্ট যেটা পাবো সেই রেজাল্টে যেটা ইউনিট ডিজিট হবে সেই ইউনিট ডিজিটটা 29-এর ইউনিট ডিজিট, দ্যাট মিনস 9, 9-এ স্কোয়ার করবো, দ্যাট মিনস 81, 81-এর যেটা ইউনিট ডিজিট সেটা বসবে, রাইট। তার মানে যখনই আমি কোনো নাম্বারকে স্কোয়ার করে নিই না কেন, সেটা স্কোয়ার করার পর সবসময়ের জন্য ইউনিট ডিজিট এটাই হবে। তোদের পছন্দ মতো যে কোনো একটা নাম্বার নে, ধর আমি লিখলাম 3, 2, 5, 7, 9, 8, এর স্কোয়ার করবো। এর স্কোয়ার করা মানে কি, এটাকে দুবার মাল্টিপ্লাই করবো, 3, 2, 5, 7, 9, 8, এটাকে মাল্টিপ্লিকেশন করবার পর একটা বড়সড় কিছু রেজাল্ট দেবে। এই বড়সড় রেজাল্টটা সম্পর্কে আমি একটা তথ্য খুব ভালো মতো দিতে পারবো, কি যে এর যেটা ইউনিট ডিজিট হবে না, লাস্ট ডিজিট যেটা ইউনিট ডিজিট হবে সেটা কি হবে, এই নাম্বারটার ইউনিট ডিজিট, দ্যাট মিনস 8, তার স্কোয়ার, দ্যাট মিনস 64, 64-এর ইউনিট ডিজিট, দ্যাট মিনস 4, তার মানে এখানে 4 বসবে। বাকি নাম্বারটা যাই হোক সেটা আমাকে মাল্টিপ্লাই করেই বের করতে হবে, কিন্তু এতটুকু ট্রিক আমি মনে রাখতেই পারি যে কোনো একটা নাম্বারের স্কোয়ার, সেই নাম্বারের স্কোয়ারের যেটা ইউনিট ডিজিট, সেই ইউনিট ডিজিটটা সবসময়ের জন্য যেটা গিভেন নাম্বার থাকবে সেই গিভেন নাম্বারের ইউনিট ডিজিটের স্কোয়ারের ইউনিট ডিজিটটা বসবে, রাইট। তার মানে দেখ, কোনো একটা নাম্বার তুই এরকম কোনো দিনও পাবি না যে নাম্বারের ইউনিট ডিজিটে এই নাম্বারগুলো, এই ডিজিটগুলো বাদ দিয়ে অন্য কোনো ডিজিট থাকবে। যে কোনো নাম্বার তুই নে, স্কোয়ার কর, আইদার তার শেষে 1 আসবে অর 2 আসবে। কেন কি, কারণ 1-এর স্কোয়ার আসবে ইউনিট ডিজিটে। তুই আচ্ছা কোনো একটা নাম্বারের তুই ইউনিট ডিজিটে কী কী রাখতে পারিস, কোনো একটা নাম্বারের ইউনিট ডিজিটে আইদার তুই 0 রাখতে পারিস, যার স্কোয়ার করলে 0। ধর কোনো একটা একটা নাম্বার তুই লিখেছিস যে নাম্বারটার ইউনিট ডিজিট 0, তার স্কোয়ার করছিস, তাহলে যে রেজাল্টটা পাবি তারও ইউনিট ডিজিট 0 হবে। ধর কোনো একটা নাম্বার তুই লিখলি যার ইউনিট ডিজিট 1,
তার স্কোয়ার করছিস, তাহলে যে রেজাল্টটা পাবি সেটা 1 আসবে। ধর তুই কোনো একটা নাম্বার লিখছিস যার ইউনিট ডিজিট 2, তার স্কোয়ার করলে এখানে ইউনিট ডিজিট 4 আসবে। ধর তুই কোনো একটা নাম্বার লিখছিস যার ইউনিট ডিজিট 3, তার স্কোয়ার করলি, তাহলে যে রেজাল্টটা পাবি তার ইউনিট ডিজিট কী আসবে, এর ইউনিট ডিজিটের স্কোয়ার 9। ধর তুই কোনো একটা নাম্বার লিখলি যার ইউনিট ডিজিট 4, তার স্কোয়ার করলি, তাহলে একটা নাম্বার পাবি যার ইউনিট ডিজিটটা আসবে 4-এর স্কোয়ার, দ্যাট মিনস 16, 16-এর ইউনিট ডিজিট দ্যাট মিনস 6। আবার ধর তুই কোনো একটা নাম্বার লিখলি এখানে 5, তার স্কোয়ার করলি, তাহলে একটা নাম্বার পাবি যে নাম্বারটার ইউনিট ডিজিট কী হবে, 5-এর স্কোয়ার কর, ইউনিট ডিজিটের স্কোয়ার দ্যাট মিনস 25, 25-এর ইউনিট ডিজিট দ্যাট মিনস 5। ধর একটা নাম্বার নিলে এখানে 6, তার স্কোয়ার করলি, তাহলে এখানে যেটা হবে সেটা 36, 36 মানে 6। ধর তুই কোনো একটা নাম্বার এখানে লাস্ট 7 আছে, তার স্কোয়ার করলি, তাহলে একটা নাম্বার পাবি যার ইউনিট ডিজিট হবে 7-এর স্কোয়ার দ্যাট মিনস 49, 49-এর ইউনিট ডিজিট দ্যাট মিনস 9, তাহলে এখানে 9 বসবে। ধর কোনো একটা নাম্বার নিলি যার লাস্ট ডিজিট ইউনিট ডিজিট 8, তার স্কোয়ার করলি, তাহলে একটা নাম্বার পাবি যে নাম্বারটার ইউনিট ডিজিটটা হবে 8-এর স্কোয়ার করবার পর তার ইউনিট ডিজিট দ্যাট মিনস 4। ধর কোনো একটা নাম্বার নিলি জাস্ট লাস্টের ডিজিট হচ্ছে 9, তাকে স্কোয়ার করবি, তাহলে তুই এমন একটা নাম্বার পাবি যে নাম্বারটার ইউনিট ডিজিটটা 9-এর স্কোয়ার, ইউনিট ডিজিটের স্কোয়ার দ্যাট মিনস 81, 81-এর ইউনিট ডিজিট দ্যাট মিনস 1 বসবে। এর বাইরে তুই ইউনিট ডিজিট আর কিছু বসাতে পারবি, 0 থেকে 9 অবধি তো কমপ্লিট। 10 বলে যে নাম্বারটা সেটা তো আর ইউনিট ডিজিট হতে পারে না, 11 তো আর ইউনিট ডিজিট হতে পারে না, কারণ ডিজিট তো একটা সিঙ্গেল নাম্বার। সিঙ্গেল নাম্বার মানে আইদার 0 or 1 or 2 or 3 or 4 or 5 or 6 or 7 or 8 or 9। এর বাইরে তো ডিজিট কিছু নেই পৃথিবীতে। ডিজিট তো পৃথিবীতে 10টাই না, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট তো আর কিছু নেই। এই ডিজিটগুলোকে আমি পারমুটেশন কম্বিনেশন করে করে নাম্বারস বানাই। তাহলে যে কোনো নাম্বারই তুই লেখ না কেন, তার ইউনিট ডিজিটে তুই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বাদ দিয়ে অন্য কিছু বসাতে পারবি না। তার মানে যে কোনো নাম্বারে তুই লেখ তার স্কোয়ারের ইউনিট ডিজিটে আইদার 0 or 1 or 4 or 9 or 6 or 5, এর বাইরে কিছু আসবে না। দেখ 0, 1, এখানে একটা 1 চলে এসছে। ধর 4, 4, 4, এই যে 8কেও স্কোয়ার করলে 4, 9, 3কে স্কোয়ার করলে 9, আচ্ছা 6কে স্কোয়ার করলে 36, আবার এখানে কি আছে, এখানে 6কে স্কোয়ার করলে 36 আর 4কে স্কোয়ার করলে 16 মানে আবার 6। তার মানে তুই দেখ ইউনিট ডিজিটে কোনো একটা স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিটে তুই 0, 1, 4, 9, 6, 5 বাদ দিয়ে আর কিছু পাবি না। 0, 1, 4, 9, 6, 5 মুখস্থ করে নিস, 0, 1, 4, 9, 6, 5। দ্যাট মিনস দ্য ইউনিট ডিজিট অফ এ স্কোয়ার নাম্বার ক্যান বি 0, 1, 4, 5, 6, 9, 0, 1, 4, 5, 6, 9। তার মানে কোনো একটা ইউনিট ডিজিটের স্কোয়ারে সব সময়ের জন্য কোনো একটা স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিটে সব সময়ের জন্য 0, 1, 4, 5, 6, 9ই থাকবে। দ্যাট মিনস দেয়ারফর ইফ এ নাম্বার has 2, 3, 7 or 8 as unit digits, can never be a perfect square. As we know or we have already proved that the unit digit of a square number can be 1, 4, 5, 6, 9, 0। তার মানে কোনো একটা স্কোয়ারের ইউনিট ডিজিটে আমরা অলরেডি প্রুভ করেছি যে এগুলোই থাকবে, এগুলো বাদ দিয়ে কিছু থাকবে না। এগুলো বাদ দিয়ে আরও 4টে ডিজিট আমার হাতে পড়ে আছে। এখানে দেখ 1 আছে, 2, 3 নাই, তার মানে 2, 3 এই লিস্টে, 5 আছে, 6ও আছে, 7, 8 নাই, তাহলে 7, 8 এই লিস্টে, 9, 0। তার মানে আমার যে যতগুলো ডিজিট ছিল ডিজিটগুলোকে পরপর লিখে দেখ পৃথিবীতে কতগুলো ডিজিট আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, রাইট। তার মানে কোনগুলো স্কোয়ার হবে ইউনিট ডিজিটে যদি থাকে, 0 হলে স্কোয়ার, 1 হলে স্কোয়ার, 2 হলে নট স্কোয়ার, 3 হলে নট স্কোয়ার, 4 হলে স্কোয়ার, যদি ইউনিট ডিজিটে 5 থাকে তাহলে সেটা স্কোয়ার, 6 হলে সেটা হচ্ছে স্কোয়ার, 7, 8 হলে নট স্কোয়ার, আর 9 হলে স্কোয়ার, রাইট। তার মানে স্কোয়ার হবে ইউনিট ডিজিটের লিস্ট। তার মানে একটা চার্ট বানাই, এটা হচ্ছে ইউনিট ডিজিট, এটা হচ্ছে নেচার অফ দ্য নাম্বার। ইউনিট ডিজিট 0, নেচার স্কোয়ার।
ইউনিট ডিজিট 1 নেচার স্কোয়ার পারফেক্ট স্কোয়ার, ইউনিট ডিজিট 2 নট perfect square, unit digit 3 not perfect square, unit digit 4 perfect square, unit digit 5 perfect square, unit digit 6 perfect square, unit digit 7 not perfect square, unit digit 8 not perfect square, unit digit 9 perfect square, right? শেষ। এর বাইরে তো কোনো পৃথিবীতে ডিজিটস নেই, তাহলে তোর এর বাইরে কোনো লিস্টও নেই, গল্প শেষ। ওকে, এইবার একটা জিনিস দেখ, তার মানে কোনো নাম্বারকে চেক করতে দিলে তুই কিন্তু আরেকটা টুলস পেলি। এতক্ষণ ধরে যে নাম্বারগুলোকে চেক করছিলি কীভাবে, প্রাইম ফ্যাক্টরাইজ করে ওই ফ্যাক্টরগুলোকে পেয়ার আপ করে করে তোর মাথায় ছিল এতক্ষণ ধরে তুই চেক করবি। এখন তোকে যেটা দিলাম সেটা দিলাম হচ্ছে এরকম একটা টুল তোর হাতে দিলাম, তুই লাস্ট ডিজিট দেখেই বলতে পারবি সেটা স্কোয়ার না স্কোয়ার না, পারফেক্ট স্কোয়ার না পারফেক্ট স্কোয়ার না। লাস্ট ডিজিটে যদি দেখিস 2, 3, 7 আর 8 আছে, তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার না, বাকি যা থাকবে তার জন্য পারফেক্ট স্কোয়ার। আরেকটা টুল তোর হাতে এলো, রাইট? আচ্ছা, আরেকটা টুল তোর হাতে দেওয়া দরকার। দেখ কি টুল, এনি পারফেক্ট স্কোয়ার any perfect square is of the form 4k or 4k plus 1। এটার মানে বুঝাচ্ছি পরে। 4k প্লাস 0 লিখলাম, চল 4k প্লাস 0 or 4k প্লাস 1। এখন আমার ডিভিশন অ্যালগরিদম কাজে লাগবে। কি দেখ, এটার মানে হচ্ছে কোনো একটা নাম্বারকে আমি 4 দিয়ে ডিভাইড করব, রিমাইন্ডার 0 দেবে, অর কোনো একটা নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 দেবে, ঠিক? তার মানে যে কোনো পারফেক্ট স্কোয়ার, হোয়েন, এটাকে একটু ইলাস্ট্রেট করে লিখি, উই ডিভাইড এ নাম্বার, পারফেক্ট স্কোয়ার নাম্বার by 4, then we can get either 0 or 1 as remainders। দেখবি, দেখ প্রুফ করি, চল। 16, আচ্ছা 16 ছাড়, 20, আচ্ছা 25 পারফেক্ট স্কোয়ার নাম্বার, কারণ 5 ইন্টু 5 করলে 25 পাই। 25 পারফেক্ট স্কোয়ার নাম্বার কেন? কারণ লাস্টে 5 আছে, লাস্টে 5 মানে পারফেক্ট স্কোয়ার। আচ্ছা লাস্টে 5 আছে, লাস্টে 5 থাকলেই পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে এরকমটা না, কিন্তু যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের শেষে 5 থাকে, রাইট? এই যে এখানে যেটা লিখছিলাম না, এখানে একটা জিনিস দেখ, এখানে অ্যাকচুয়ালি পারফেক্ট স্কোয়ার হলে লাস্টে ডিজিট 0 হবে, এটাকে ইমপ্লাই করে না, কিন্তু আবারও বলছি, যেমন ধর 10 আছে, 10-এর লাস্টেও তো 0 আছে, এটা কি পারফেক্ট স্কোয়ার? না, এটা পারফেক্ট স্কোয়ার না, কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট আইদার 0 or 1 or 3, সরি or 4 or 5 or 6, তার মানে যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিটটা, দ্য ইউনিট ডিজিট অফ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার ইজ আইদার 0 or 1 or 4 or 5 or 6 or 9। এটা হচ্ছে যে কোনো পারফেক্ট স্কোয়ারের ইউনিট ডিজিট। কিন্তু এটা ভাবার কোনোই কারণ নেই যে ইউনিট ডিজিটে 0, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে তোর কি নামটা বেশ 6 বা ধর 9, এগুলো থাকলেই যে পারফেক্ট স্কোয়ার হবে এমনটা না। যেমন ধর 11-এরও তো লাস্টে 1 আছে, এটা পারফেক্ট স্কোয়ার না। 31-এর লাস্টেও 1 আছে, এটা পারফেক্ট স্কোয়ার না। তারপরে হচ্ছে ধর আমি বললাম যে 56-এর শেষেও 6 আছে, এটা পারফেক্ট স্কোয়ার না। তারপর ধর বললাম 89-এর শেষেও 9 আছে, কিন্তু পারফেক্ট স্কোয়ার না। কিন্তু যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার তুই চুজ কর, যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার, 25 লাস্টে 5, যে কোনো পারফেক্ট নাম্বার স্কোয়ার নাম্বার, ধর 289 লাস্টে 9, ধর 225 লাস্টে 5, ধর হচ্ছে গিয়ে তোর 324 লাস্টে 4, যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট আইদার 0 or 1 or 4 or 5 or 6 or 8 or 9, হ্যাঁ এইটুকুই হবে। তার মানে কি সিদ্ধান্ত, যদি কোনো নাম্বারের শেষে তুই 2 বা 3 বা 7 বা 8 দেখিস, সেটা কোনোদিনও পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে না। কোনোদিনও কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট ক্যান নেভার বি 2 or 3 or 7 or 8, রাইট? চল এবার 25কে নিচ্ছি এখানে। 25 কী ছিল? পারফেক্ট স্কোয়ার নাম্বার। এরকে 4 দিয়ে ডিভাইড করি, 4 4 4 4 6 যা 24, 1, রিমাইন্ডার কত পেলাম? 1। আরেকটা ধর 37 পারফেক্ট স্কোয়ার নাম্বার না, 4 দিয়ে ডিভাইড করি, যে কোনো পারফেক্ট স্কোয়ার নেবো তো। আচ্ছা পারফেক্ট স্কোয়ার নাম্বার ধর আমি নিলাম হচ্ছে পারফেক্ট 36 পারফেক্ট স্কোয়ার নাম্বার,
36, তার মানে দ্যাট মিনস রিমাইন্ডার 0। ধর 81 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, কারণ 9 × 9 81, এটাকে 4 দিয়ে ডিভাইড করি, 4 2 যা 8 0, দ্যাট মিনস 80, সো 1 হচ্ছে রিমাইন্ডার। ধর আরেকটা নাম্বার 225কে 4 দিয়ে ডিভাইড করি, 4 দিয়ে ডিভাইড করলে 4 5 যা 20, 25 4 6 যা 24, রিমাইন্ডার 1। ধর আমি বললাম 324 একটা পারফেক্ট স্কোয়ার, একে 4 দিয়ে ডিভাইড কর, 4 8 যা 32, 4 4 1 যা 4, আচ্ছা তার মানে 0, দ্যাট মিনস 0। একটা দেখতে পাচ্ছিস, আমি যে কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারকে যখনই 4 দিয়ে ডিভাইড করছি, 25 একটা পারফেক্ট স্কোয়ার ছিল, ডিভাইড করলাম 4 দিয়ে, রিমাইন্ডার ছাড়লো 1। 36 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার ছিল, ডিভাইড করলাম 4 দিয়ে, রিমাইন্ডার ছাড়লো 0। 81 ছিল একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, যাকে 4 দিয়ে ডিভাইড করলাম, রিমাইন্ডার থাকলো 1। 225কে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, 4 দিয়ে ডিভাইড করলাম, রিমাইন্ডার ছাড়লো 1। 324 একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, যেটাকে 4 দিয়ে ডিভাইড করলাম, রিমাইন্ডার হলো 0। তার মানে আমরা ইন জেনারেল ডিভিশন অ্যালগরিদম থেকে কি বলতে পারছিলাম, কোনো একটা নাম্বারকে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে 0 রিমাইন্ডার থাকতে পারে, 1 রিমাইন্ডার থাকতে পারে, 2 রিমাইন্ডার থাকতে পারে, 3 রিমাইন্ডার থাকতে পারে। দিস আর দ্য সেট অফ দ্য কালেকশন অফ রিমাইন্ডার্স হোয়েন উই ডিভাইড এ নাম্বার বাই 4, রাইট? বাট এর মধ্যে থেকে যদি 4 দিয়ে ডিভাইড করার পর রিমাইন্ডার 2 আর 3 হয়, তাহলে কোনোদিনই আমরা তাকে পারফেক্ট স্কোয়ার বলবো না। কেন কি? কারণ এখনই আমি দেখলাম যে কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার আয়দার 0 আসে অর রিমাইন্ডার 1 আসে, রাইট? তার মানে 4 দিয়ে ডিভাইড করবার পর when we divide a perfect square number we get remainder either 0 or 1. When we divide a perfect square number by 0, either the remainder by 4, either the remainder is 0 or the remainder is 1. But if we get remainder 2 or 3 after dividing a number by 4, then we can conclude that the number cannot be a perfect square, because we know that when we divide a perfect square number by 4 we get 0 and 1 as remainders. Therefore if we get remainder 2 or 3 while dividing a number by 4, then we can say the number is not a perfect square. As we know, perfect squares leaves remainder 0 or 1 on dividing by 4, right? Right. Next, কোনো একটা ইভেন নাম্বারের স্কোয়ার সবসময় ইভেন হয়, কোনো একটা ইভেন নাম্বারের স্কোয়ার সবসময়ের জন্য ইভেন হয়। যে কোনো ইভেন নাম্বার নিয়ে নে, যে কোনো ইভেন নাম্বার নিয়ে নে, যে কোনো ইভেন নাম্বারটা নিয়ে নে। কি নিবি ইভেন নাম্বার? ধর নিলাম হচ্ছে 2 এর স্কোয়ার কর 4 ইভেন, 6 এর স্কোয়ার কর 36 ইভেন, 8 এর স্কোয়ার কর 64 ইভেন, 10 এর স্কোয়ার কর 100 ইভেন। Therefore the square of an even number is even. What is the definition of even number? What is the definition of even number? Any number is even if it is completely divisible by 2. That is, any number is even if it is a multiple of 2. কোনো নাম্বার 2 দিয়ে ডিভিজিবল কখন হয়? যদি সেটা 2 এর টেবিলে পড়ে। 2 এর টেবিলে কারা পড়ে? যারা 2 এর মাল্টিপল হয়। 2 এর টেবিল কি? 2 1 যা 2, 2 2 যা 4, 2 3 যা 6। তার মানে এই যে নাম্বারগুলো 2 4 6 8
এই নাম্বারগুলো 2 এর টেবিলে আসে। তো 2 এর টেবিলে আসে মানে কি, 2 এর টেবিলে আসার মানেটা কি, 2 এর টেবিলে আসার মানেটা হচ্ছে এই নাম্বারগুলো 2 এর মাল্টিপল। এবার একটা জিনিস দেখ, কোনো একটা নাম্বার যদি ইভেন হয় তাহলে তার ইউনিট ডিজিট কি হতে পারে, আইদার 2 হবে, অর তার ইউনিট ডিজিট 4 হবে, অর তার ইউনিট ডিজিট 6 হবে। এইভাবেই তো চেক করতাম ছোটোবেলায়, অর তার ইউনিট ডিজিট 8 হবে, অর তার ইউনিট ডিজিট 0 হবে। এই নাম্বারগুলো ইভেন নাম্বার, রাইট? কোনো একটা নাম্বার, গোটা নাম্বার আছে যার ইউনিট ডিজিট 2, তুই দেখেই বলে দিতে পারবি সেটা তোর হচ্ছে ইভেন নাম্বার। ধর আমি লিখলাম 32, ইভেন তো, কী করে বললি, কারণ ইউনিট ডিজিট 2। ধর তোকে আমি বললাম 64, ইভেন তো, হ্যাঁ ইভেন, কারণ তোর ইউনিট ডিজিট 4। ধর তোকে আমি বললাম 106, ইভেন নাম্বার, কারণ ইউনিট ডিজিট 6। ধর তোকে আমি বললাম 328, ইভেন নাম্বার, কারণ ইউনিট ডিজিট 8। ধর তোকে আমি বললাম 1000, ধর তোকে আমি বললাম 1050, ইভেন নাম্বার তো। কেন ইভেন নাম্বার, তার কারণ হচ্ছে এর ইউনিট ডিজিটটা 0। তাহলে যে কোনো নাম্বার যদি ইভেন হয় তাহলে এটার ইউনিট ডিজিট আইদার 2 অর 4। কি লিখবো এখানে, দেয়ারফর এনি নাম্বার is even if its unit digit is a multiple of 2। কোন কোন ডিজিট 2 এর মাল্টিপল, 2 এর মাল্টিপল ডিজিটস কারা, আইদার 2 or 4 or 6 or 8 or 0। These are the multiples of 2 which can be used as unit digits of a number, of an even number, right? চল এবার আমি কি বললাম, কোনো একটা নাম্বারের স্কোয়ার, ইভেন নাম্বারের স্কোয়ার ইভেন হবে, ইভেন নাম্বারের স্কোয়ার ইভেন হবে। তো আমি একটা নাম্বার চুজ করেছি আর ইউনিট ডিজিট 2 আছে, এর স্কোয়ার করব, তাহলে যে রেজাল্টটা পাবো তার ইউনিট ডিজিট কত হবে, এর ইউনিট ডিজিটের স্কোয়ারের ইউনিট ডিজিট 2 এর স্কোয়ার 4, তার মানে এটা 4। চল, যার লাস্ট ডিজিট 4 ছিল তাকে স্কোয়ার করলে কত পেতাম, 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার মানে 16, 16 এর ইউনিট ডিজিট 6 মানে 6। একে যদি স্কোয়ার করি তাহলে কত পাবো, একে যদি স্কোয়ার করি, ইউনিট ডিজিট 6 ছিল এই নাম্বারটার, কারণ এটা একটা ইভেন নাম্বার ছিল, ইউনিট ডিজিট 6 ছিল, 6 এর স্কোয়ার করবো, দ্যাট মিনস 36, 36 এর ইউনিট ডিজিট কত, 6, তো 6 আসবে। চলো 8 এর স্কোয়ার করবো, 8 এর স্কোয়ার করলে কি আসবে, 8 এর স্কোয়ার করলে কি হবে, 8 এর স্কোয়ার করলে আসবে, দেখ এটা হচ্ছে কোনো একটা নাম্বার যেটা ইভেন নাম্বার যার ইউনিট ডিজিটটা 8, তাহলে এটাকে স্কোয়ার করবো, স্কোয়ার করলে একটা কিছু নাম্বার পাবো। যে নাম্বারটার ইউনিট ডিজিট, প্রথম থেকে বলছি কি, যে নাম্বারটার ইউনিট ডিজিট কী হবে, এর ইউনিট ডিজিটের স্কোয়ার তার ইউনিট ডিজিট, এর ইউনিট ডিজিট কত 8, 8 এর স্কোয়ার কত 64, 64 এর ইউনিট ডিজিট কত 4, এটার কত, এটার ইউনিট ডিজিট 0। তাহলে যে রেজাল্টটা পাবে এটাকে স্কোয়ার করলে তার ইউনিট ডিজিট কী হবে, 0 স্কোয়ার, দ্যাট মিনস 0 ইটসেলফ। সো দ্য ইউনিট ডিজিটস, দেখ এবার ইউনিট ডিজিটস কী কী পেলাম, আইদার 4 অর 6 অর 0, এগুলোই পেয়েছি। তাহলে ইউনিট ডিজিট যদি 4 হয়, ইট ইজ এ মাল্টিপল অফ 2, হেন্স দিস নাম্বার ইজ ইভেন। ইফ দ্য ইউনিট ডিজিট ইজ 6, then it is a multiple of 2, hence the number is even. If the unit digit is 0, then it is a multiple of 2, multiplying 2 with 0, it is a multiple of 2, hence the number is even, right? Even number কি কি হতে পারে, even number হতে পারে either লাস্টে 2 or লাস্টে 4 or লাস্টে 6 or লাস্টে 8 or লাস্টে 0। তাহলে ইভেন নাম্বার যদি 2 হয়, কোনো একটা নাম্বার যার ইউনিট ডিজিট যদি 2, তার স্কোয়ার করলাম তো 4, একটা নাম্বার ছিল 4 তার স্কোয়ার করলাম তো 6, একটা নাম্বার ছিল 6 তার স্কোয়ার করলাম 6 তার স্কোয়ার করলো এখানে 6, 8, এইভাবে চলবে। তাহলে যে কোনো ইভেন নাম্বার তুই নিয়ে নে না কেন, তোর লিস্ট থেকে পছন্দ মতো স্কোয়ার কর, স্কোয়ার করে দিলে তুই দেখবি যে ইউনিট ডিজিটগুলো পাচ্ছিস, দিজ ইউনিট ডিজিটস আর দ্য মাল্টিপলস অফ 2, হেন্স দ্য স্কোয়ারস অফ ইভেন নাম্বারস আর ইভেন ইটসেলফ, রাইট? আরেকটা জিনিস এখান থেকে অবজার্ভ করবার মতো আছে, দ্য ইউনিট ডিজিট of a square of an even number is either 4 or 6 or 0। পৃথিবীর যে কোনো ইভেন নাম্বারকে তুই নিয়ে নে, যে কোনো তোর ইভেন নাম্বার, তোর পছন্দ মতো যে কোনো ইভেন নাম্বার নিয়ে স্কোয়ার কর, বড় সড়ো একটা সংখ্যা নিয়ে ক্যালকুলেটারে স্কোয়ার কর, মাল্টিপ্লিকেশন কর, করে নিয়ে তুই ইউনিট ডিজিট 4, 6 আর 0-র বাইরে কিছু আনতে পারবি না। করে দেখ, যে কোনো ইভেন নাম্বার নিয়ে নে, কারণ তুই যা ইভেন নাম্বার নিবি আইদার সেটা 2 দিয়ে ফিনিশ হবে, অথবা সেটা 4 দিয়ে শেষ হবে, অথবা সেটা 6 দিয়ে শেষ হবে, অর সেটা 8 দিয়ে শেষ হবে, অর সেটা 0 দিয়ে শেষ হবে, এর বাইরে তুই কোনোদিনও কোনো ইভেন নাম্বার নিতে পারবি না।
তো এর বাইরে যখন তুই কোনোদিনও এর বাইরে ইভেন নাম্বার নিতে পারবি না, মানে এর বাইরে এমন কোনো ইভেন নাম্বার পাবি না যার ইউনিট ডিজিট এগুলো বাদ দিয়ে অন্য কিছু, এগুলো বাদ দিয়ে অন্য কিছু হয়ে গেলেই সেটা ডিভিজিবল বাই 2 থাকবে না। তুই যদি 3 বসাস, তুই যদি 5 বসাস, তুই যদি 7 বসাস, তুই যদি 1 বসাস অ্যাজ ইউনিট ডিজিটস অফ সাম নাম্বারস, দেন দ্য নাম্বারস ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ ইভেন নাম্বারস, রাইট? তার মানে তুই যা ইভেন নাম্বারই লিখবি সেই ইভেন নাম্বারটার ইউনিট ডিজিটে আইদার তোকে 0 বসাতে লাগবে, অর তোকে 2 বসাতে লাগবে, অর তোকে 4 বসাতে লাগবে, অর তোকে 6 বসাতে লাগবে, অর তোকে 8 বসাতে লাগবে। এবং এগুলোকে বসিয়ে টসিয়ে নেওয়ার পর যখন তুই স্কোয়ার করবি তা আলটিমেটলি 2 থাকলে 4 পাবি ইউনিট ডিজিটে। যে নাম্বারটা তুই চুজ করেছিস তার ইউনিট ডিজিটে যদি 4 থাকে তাহলে তুই স্কোয়ার করলে তার ইউনিট ডিজিটে 6 পাবি। যে নাম্বারটা তুই চুজ করেছিস ইভেন তার ইউনিট ডিজিট যদি 6 থাকে তাকে স্কোয়ার করলে তুই যে নাম্বারটা পাবি তার ইউনিট ডিজিট 6 আসবে। যে নাম্বারটা তুই চুজ করেছিস তার ইউনিট ডিজিট যদি 8 হয় তার স্কোয়ার করলে যে নাম্বারটা পাবি সেটা ইউনিট ডিজিট 4 আসবে। যে নাম্বারটা তুই চুজ করেছিস ইভেন তার ইউনিট ডিজিট যদি 0 হয় তাকে স্কোয়ার করার পর যে নাম্বারটা তুই পাবি সেটারও ইউনিট ডিজিট 0 হবে। দ্যাট মিনস ইউনিট ডিজিটস অফ দ্য স্কোয়ারস উইল বি আইদার 4 অর 6 অর 0, রাইট? তার মানে সো দ্য ইউনিট ডিজিটস অফ a square of an even number are, আচ্ছা, ইউনিট ডিজিট অফ এ স্কোয়ার অফ এন ইভেন নাম্বার ইজ আইদার 4 অর 6 অর 0। দ্যাট মিনস এটা ইভেনই হতে বাধ্য। সো ঘুরিয়ে বললে কি হবে? ঘুরিয়ে বললে এটাই হবে যে দ্য স্কোয়ার অফ এন অড নাম্বার ইজ অড। ইভেন হলে তো ইভেনই হয়ে যেত। দ্য স্কোয়ার অফ এন অড নাম্বার ইজ অড, দ্য স্কোয়ার অফ এন অড নাম্বার ইজ অড, দ্য স্কোয়ার অফ এন অড নাম্বার ইজ অড, রাইট? ওকে, নেক্সট কি? লাস্ট টপিক এটা, আর দুটো টপিক আছে, সরি। ধর কোনো একটা নাম্বার আমি বললাম পারফেক্ট স্কোয়ার নাম্বার, যে কোনো একটা নাম্বার দিচ্ছি, ধর লিখলাম 25, পারফেক্ট স্কোয়ার। 25কে 2 দিয়ে মাল্টিপ্লাই কর, কত পাবি? 50। দেখ 50 পারফেক্ট স্কোয়ার না। যে কোনো একটা নাম্বার আছে ধর 64, পারফেক্ট স্কোয়ার, কারণ 8 স্কোয়ার। 2 দিয়ে মাল্টিপ্লাই কর, দেখ 128, পারফেক্ট স্কোয়ার না। আচ্ছা, ধর আমি তোকে বললাম 16, পারফেক্ট স্কোয়ার, স্কোয়ার অফ 4। 2 দিয়ে মাল্টিপ্লাই কর, দেখ 32, দেখ পারফেক্ট স্কোয়ার না। তার মানে when we multiply 2 to a perfect square, then the result is not a perfect square. That is, if n is a perfect square, পারফেক্ট স্কোয়ার মানে কোনো একটা নাম্বারের স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার, দেন 2n is not a perfect square. কেন কি বলতো? কারণ পারফেক্ট স্কোয়ার মানে আমি কি বললাম, প্রাইম ফ্যাক্টরাইজ করবি, প্রাইম ফ্যাক্টরাইজ করবার পর যে প্রাইম ফ্যাক্টরসগুলো পাবি সেগুলোকে পেয়ার আপ করা যাবে, দুটো করে নিয়ে তুই পেয়ার আপ করতে পারবি, রাইট? কিন্তু যখন তুই একটা 2 দিয়ে এক্সট্রা মাল্টিপ্লাই করে দিচ্ছিস বাবা, সেই 2টা তো তোর পেয়ারের বাইরে, এর সাথে পেয়ার করার জন্য আরেকটা 2 কই? কারণ n পর্যন্ত সমস্ত নাম্বারের যে প্রাইম ফ্যাক্টরসগুলো ছিল n এর সবগুলোকে তুই পেয়ার বানিয়ে নিয়েছিস। তার জন্যই তো পারফেক্ট স্কোয়ার বলছিলি। প্রথম আলোচনায় ভাব কি বলেছিলাম, যে আজকের প্রথম আলোচনায় যে কোনো একটা নাম্বার পারফেক্ট স্কোয়ার হবে যদি তার প্রাইম ফ্যাক্টরসগুলোকে তুই পেয়ার আপ করতে পারিস, রাইট? এবার প্রশ্ন হচ্ছে তুই ভেবে দেখ যে তুই আদৌ পেয়ার আপ করতে পারছিস বলেই তুই ওটাকে পারফেক্ট স্কোয়ার বলছিস। তার মানে এনটাকে তুই ধরে নিয়েছিলি পারফেক্ট স্কোয়ার। কারণ কি? তার কারণ হচ্ছে এন এর যতগুলো প্রাইম ফ্যাক্টরস ছিল সবগুলোকে তুই পেয়ার আপ করতে পারছিলি। তার মানে এন এর যতগুলো প্রাইম ফ্যাক্টর ছিল সবগুলোকে তোর পেয়ার আপ করা কমপ্লিট। এবার যদি একটা এক্সট্রা 2 দিয়ে ওকে মাল্টিপ্লাই করিস তাহলে 2টাকে কোন ব্র্যাকেটে ভরবি? পেয়ার তো করা কমপ্লিট। 2 এর সাথে পেয়ার করবার জন্য আরেকটা তো 2 লাগতো, যাকে নিয়ে তুই তাহলে পেয়ার করতে পারতি, কিন্তু তুই তো একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিস, বাকিগুলো তো এনটাকে 2 ইন্টু এন, মানে কি এন এর সমস্ত যে প্রাইম ফ্যাক্টরগুলো ছিল সেগুলোকে তো পেয়ার করা কমপ্লিট। 2কে তুই কার সাথে ফেলবি? যেমন ধর আমি উদাহরণ দিলাম তোকে, আমি বললাম হচ্ছে গিয়ে ধর 96, তো ধর হচ্ছে 24, ধর 324 যেটা করেছিলাম, 324কে 2 দিয়ে করতো 162, হ্যাঁ
ওহো এইভাবে করবে তো হবে না, কী করছি সরি, 324 এটাকে তো 2 দিয়ে করবে, তাহলে 2 2 1 যা 2 162, তাহলে এটাকে 2 দিয়ে কর 81, তাহলে এটাকে 3 দিয়ে কর তাহলে হচ্ছে 27, এটাকে 3 দিয়ে কর তার মানে এটা হচ্ছে 9, এটাকে 3 দিয়ে কর তাহলে 3, তাহলে 324কে লিখবি কীভাবে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 লিখলি। এবার দেখ 324 এর প্রাইম ফ্যাক্টরসগুলোকে তুই পেয়ার আপ করতে পারবি, 2 আর 2কে পেয়ার কর, 3 আর 3কে পেয়ার কর, আবার 3 আর 3কে পেয়ার কর, পেয়ার আপ করা কমপ্লিট, পেয়ার আপ করা কমপ্লিট। এবার যদি পেয়ার আপ করা কমপ্লিট হয়ে যায় তার মানে তুই এটাকে বলতে পারবি 324 একটা পারফেক্ট স্কোয়ার, তার কারণ সমস্ত প্রাইম ফ্যাক্টরগুলোকে তুই পেয়ার আপ করে নিয়েছিস। এবার যদি তুই একটা 2 দিয়ে 324কে মাল্টিপ্লাই করিস তাহলে কি হবে, এখানে তো পেয়ারগুলো ছিল, 2 ইন্টু 2 এর একটা পেয়ার, 3 ইন্টু 3 এর একটা পেয়ার, আবার 3 ইন্টু 3 এর একটা পেয়ার, তাহলে আরেকটা 2 এক্সট্রা এখানে এসে জুড়বে। এ কার সাথে পেয়ার করবে, এর পেয়ার করার লোক কই, এর যদি পেয়ার করার রকম কোনো রকম এলিমেন্ট না পাস তাহলে এটা পেয়ারের বাইরে, 2 একটা প্রাইম নাম্বার, তার মানে এই প্রাইম ফ্যাক্টরটাকে তুই কারুর সাথে পেয়ার আপ করতে পারছিস না, তার মানে 2 ইন্টু 324কে ইউ ক্যান নেভার কনসিডার 2 ইন্টু 324 অ্যাজ এ পারফেক্ট স্কোয়ার, বিকজ উই ক্যান নট পেয়ার ইটস প্রাইম ফ্যাক্টরস বিকজ দেয়ার ইজ এ 2 আউটসাইড দ্য পেয়ার্স, রাইট। তার মানে এনি নাম্বার, ইফ এনি নাম্বার ইজ এ পারফেক্ট স্কোয়ার দেন টোয়াইস অফ দ্যাট নাম্বার ক্যান নেভার বি পারফেক্ট। তোকে যদি একবারে চেক করতে দেয় এরকম, তুই তাহলে 2 দিয়ে একটু ডিভাইড করে দেখতেও পারিস, এগুলো তোর কাছে টুল, এগুলো চেক করা স্কোয়ার কিনা, রাইট। আচ্ছা নেক্সট, নেক্সট হচ্ছে নেক্সট নেক্সট যেটা ডিসকাস করব সেটা একটু ভালো জিনিস। কি ভালো জিনিস? আচ্ছা দাঁড়া, হ্যাঁ এই ফর্মুলাটা এখন আমি তোদের জন্য প্রুফ করতে পারবো না। যে কোনো একটা ন্যাচারাল নাম্বার চুজ কর, ধর আমি চুজ করলাম 9, রাইট। 9 পর্যন্ত অড নাম্বার কি কি আছে? 9 পর্যন্ত অড নাম্বার আছে হচ্ছে 1 3 5 7, 9 পর্যন্ত না, রাইট। দাঁড়া, 9টা অড নাম্বার প্রথম চুজ কর, হ্যাঁ আচ্ছা দাঁড়া ছোটো দিয়ে বোঝাই, ধর একটা নাম্বার চুজ করলি, ধর আমি নাম্বার চুজ করলাম 4, সাপোজ 4, তাহলে প্রথম 4খানা অড নাম্বার লিখবি, যে নাম্বারটা চুজ করবি ততগুলো অড লিখবি। তুই নাম্বার চুজ করেছিলি 4, তাহলে তোর কাজ হচ্ছে 4টা অড লেখা, একটা অড লিখলাম 1, আরেকটা অড লিখলাম 3, আরেকটা অড লিখলাম 5, আরেকটা অড লিখলাম 7। এদের যদি সাম করিস সেটা আসবে দেখ 4 এর স্কোয়ার হতে বাধ্য, 12 32 16 হয়ে গেছে। বোঝাতে পারলাম? আবার বোঝাই, তুই একটা যে কোনো নাম্বার দে আমাকে, ছোটো দিস, ধর কেউ আমাকে একটা নাম্বার দিলি 8, তাহলে আমি প্রথম 8টা অড নাম্বার লিখবো। প্রথম 8টা অড নাম্বার কী কী? 1 একটা অড নাম্বার, 3 5 7 9 11 13, কটা হলো 1 2 3 4 5 6 7 আর 15, 8খানা অড নাম্বার লিখেছি। সবার আগে নাম্বারটাকে চুজ করবি, এটাকে n, দ্যাট মিনস 8 চুজ করলাম। এবার 8 যখন চুজ করে ফেলেছি 8টা অড নাম্বার লিখবো, 1 3 5 7 9 11, এদের সাম করবো, এদের সাম আসবে হচ্ছে 64, যেটা হবে হচ্ছে এই যে 8 তুই চুজ করেছিলি তার স্কোয়ার, ম্যাজিকের মতো কেস। ধর তোকে আমি বললাম তুই একটা নাম্বার চুজ কর, ধর তুই চুজ করলি হচ্ছে 5, ধর তুই চুজ করলি 5, তাহলে যখন তুই 5 চুজ করলি তখনই তোর কাজ হচ্ছে প্রথম 5টা অড নাম্বার লিখে ফেলা। কি কি? 1 3 5 7 9, সাম কর, সাম করলে দেখ 25 আসবে। 25 মানে যে নাম্বারটা তুই চুজ করেছিলি তার স্কোয়ার। ধর তোকে আরেকটা নাম্বার চুজ করতাম না, তুই বললি যে স্যার 7 চুজ করবো, কর 7 চুজ, 7 চুজ করলি, তার মানে তো সঙ্গে সঙ্গে কাজ কি, প্রথম 7টা অড নাম্বার লিখে ফেলা, 1 3 5 7, আচ্ছা 9 11, কটা হলো 1 2 3 4 5 6 13, সাম কর, সাম করলে দেখ 49 পাবি। যেটা পাবি হচ্ছে এই যে নাম্বারটাকে তুই চুজ করেছিলি তার স্কোয়ার। তার মানে তোকে জেনারেলাইজ কি করবো, when you choose n then the sum of first n odd numbers is equal to n square. n চুজ করলি মানে 5 চুজ করলি, the sum of first n odd numbers, 5 চুজ করেছিলি, the sum of first 5 odd numbers
1 plus 3 plus 5 plus 7 plus 9. These are the first 5 odd numbers, which is equal to the sum of these odd numbers is equal to 25, and 25 can be written as the square of your chosen number, right? If you have chosen the number 5, so I have to add the first 5 odd numbers. The result, that means the sum of the 5 first odd numbers is equal to 5 square. ঠিক, ধর তোকে আমি বললাম একটা নাম্বার চুজ কর, তুই বললি স্যার 10, তাহলে আমি তোকে সঙ্গে সঙ্গে বলবো যে প্রথম 10টা অড নাম্বারস লিখে ফেল। কি কি লিখবি? 1 3 5 7 9 11 13 15 17 19, সবগুলোকে সাম করবি, সাম করলে তুই 100ই পাবি। 100 মানে 10 স্কোয়ার, বিকজ ইউ হ্যাভ চোজেন দ্য নাম্বার 10, রাইট? ওকে, নেক্সট, খুব মজাদার এই চ্যাপ্টারটা। নেক্সট, যে কোনো একটা নাম্বার n আছে, সেই n নাম্বারটার সাথে তুই +1 করবি, করে স্কোয়ার করবি, তার থেকে n স্কোয়ারকে বাদ দিবি, সবসময়ের জন্য 2n + 1 পাবি। এটা কীভাবে হয়? এটা খুব ইজি ফর্মুলা, এটা অ্যালজাবরা শিখলেই হয়ে যাবে। এটা a² - b² এর ফর্মুলা, a + b × a - b, এটা ফর্মুলায় হয়। যে কোনো একটা অ্যালজাবরার ফর্মুলা, যদি a² - b² দেখিস, এটা মানে হচ্ছে a + b × a - b, এটা অ্যালজাবরার ফর্মুলা, আর কিছু না। তাহলে এটাকে এটা পর n + 1 তার হোল স্কোয়ার ছিল, মাইনাস n স্কোয়ার ছিল, a² - b², রাইট? তাহলে a + b, দ্যাট মিনস n + 1 + n ইন্টু a - b, n কাটে 1 থাকলো, তাহলে এটা হবে 2n + 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2n + 1। এটা থাকলো। যাই হোক, এটা তোর এখন ভাবার বিষয় না, অ্যালজাবরা শিখলে নিজে প্রুফ করে নিস। আপাতত এটাকে মনে রেখে চল, যে কোনো একটা নাম্বার আছে, কি মনে রাখবি? যে কোনো একটা নাম্বারের স্কোয়ার আর তার থেকে এক নাম্বার কম তার স্কোয়ার, এই দুটো যে সাবট্রাকশন করলে যে রেজাল্টটা পাবি, সেটা ছোটোটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করে 1 সাম করা। যে কোনো একটা নাম্বার চুজ কর, চল ধর একটা নাম্বার আমি তোকে চুজ করতে বললাম, ধর 25, তার মানে 25-এর থেকে 1 কমা 25 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার, এটা মানে হবে 2 ইন্টু ছোটোটা, দ্যাট মিনস 24 + 1, দ্যাট মিনস এটার ভ্যালু হবে 49, হতেই হবে। ঠিক, যে কোনো একটা নাম্বার তোকে আমি বললাম, বল যে কোনো একটা নাম্বার বল। 367, তার সাথে তুই 1 অ্যাড কর বা 1 সাবট্রাক্ট কর, যা ইচ্ছা, কী দরকার তোর। ধর 368 নিলি, তাহলে কী হবে? 368-এর স্কোয়ার মাইনাস 367-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু ছোটোটা, ছোটো কত? 367 + 1, তাহলে আনসার কত? 14-এর 4 হাতে দেখো 1 ক্যারি 1 13 ক্যারি 1 7, এটা হবে +1, দ্যাট মিনস দিস ইজ 735, রাইট? পরপর দুটো নাম্বারের স্কোয়ার করে সাবট্রাক্ট করবি, দেয়ারফর দ্য ডিফারেন্স between, এটা জেনারেলাইজ রুল, the squares of 2 consecutive numbers, consecutive মানে পরপর, হ্যাঁ, দুটো পরপর নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু স্মলার নাম্বার +1। দুটো পরপর নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু স্মলার নাম্বার +1। দুটো পরপর নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু স্মলার নাম্বার +1। ঠিক, বুঝে গিয়েছিস? আচ্ছা, আর কি কাজ? আর কাজ হচ্ছে লাস্ট টপিক, পিথাগোরিয়ান ট্রিপলেট। কি পিথাগোরিয়ান ট্রিপলেট? 3টে নাম্বার তোকে দেওয়া আছে, x, y আর z, যে কোনোটার একটার স্কোয়ার যদি বাকি দুটো স্কোয়ারের সামের সাথে ইকুয়াল হয়, যে কোনো একটা স্কোয়ার, কোনটার হবে জানিস না, প্রথম সেকেন্ডটার হতে পারে অর z² = x² + y², অর x² = z² + y²। any 3 numbers are called Pythagorean triplets if the square of any of them is the sum of the squares of remaining 2.
যে কোনো তিনটে নাম্বার একটা পিথাগোরিয়ান ট্রিপলেট ফর্ম করে, এনি থ্রি নাম্বারস ফর্ম এ পিথাগোরিয়ান ট্রিপলেট ইফ the square of any number is equal to the sum of the squares of the remaining two. যে কোনো তিনটে নাম্বার, যেমন ধর 3, 4 আর 5, এরা পিথাগোরিয়ান ট্রিপলেট ফর্ম করেছে বিকজ 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, 25কে তুই 9 প্লাস 16 লিখতে পারিস। দেখ 5 স্কোয়ার মানে কত 25, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ক্যালকুলেট কর, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16 মানে 25। তার মানে 3, 4, 5 এরা পিথাগোরিয়ান ট্রিপলেট ফর্ম করেছে। 8, 6, 10 এরাও পিথাগোরিয়ান ট্রিপলেট ফর্ম করেছে বিকজ 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। কেন? 10 স্কোয়ার মানে তো 100 জানি। আচ্ছা 8 স্কোয়ার মানে কত 64, 16 স্কোয়ার কত 36, সরি 6 স্কোয়ার কত 36 মানে 100। দ্যাট মিনস দিজ থ্রি নাম্বারস ফর্ম এ পিথাগোরিয়ান ট্রিপলেট, রাইট? পিথাগোরিয়ান ট্রিপলেট মানে হচ্ছে এমন তিনটে নাম্বারের কালেকশন যে তিনটে নাম্বারের মধ্যে কোনো একটা স্কোয়ার বাকি দুটো নাম্বারের স্কোয়ারের সামের সাথে ইকুয়াল হবে, রাইট? অনেকগুলো থিওরেম আজকে আলোচনা হয়েছে, ভালো মতো কথাগুলো মন দিয়ে শোন যা বলছি এখন। যে থিওরেমগুলো আলোচনা হয়েছে সেই থিওরেমগুলো প্রত্যেকটা থিওরেম বুঝলি, কী করে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেকটার অ্যাপ্লিকেশন শিখলি। সেই ডিভিশন অ্যালগরিদম থেকে শুরু হলো, ডিভিশন অ্যালগরিদমের পরে পারফেক্ট স্কোয়ার কাকে বলে শিখলি, পারফেক্ট স্কোয়ার বের করার সময় প্রাইম ফ্যাক্টরাইজেশন করে তাদেরকে পেয়ার আপ করা শিখলি। তারপরে হচ্ছে যে কোনো ইভেন নাম্বারের আচ্ছা কোনো একটা নাম্বারের ইউনিট ডিজিট, স্কোয়ারের ইউনিট ডিজিট কী হবে সেটা তুই জানলি। তারপরে হচ্ছে কোনো একটা নাম্বার, কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হবে বা 1 হবে এটা জানতে পারলি। তারপরে ইভেন নাম্বারের স্কোয়ার ইভেন হয়, অডের স্কোয়ার অড হয় এটা জানতে পারলি। তারপরে হচ্ছে এন খানা অড নাম্বারের সাম ইজ ইকুয়াল টু এন স্কোয়ার হয় এটা জানলি। তারপরে পিথাগোরিয়ান ট্রিপলেট জানলি, অনেক কিছুই জানলি। ও আচ্ছা পরপর দুটো কনজিকিউটিভ নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু স্মলার নাম্বার প্লাস 1 এটাও জানতে পারলি। দ্যাট মিনস এতগুলো কিন্তু জেনে গিয়েছিস আজকে টপিক, তো এগুলোকে মাথায় সেট করাটা খুব জরুরি অঙ্ক করার জন্য। তাই জন্য বলছি তোদের বইতে যে থিওরিটা আছে ফার্স্ট এক্সারসাইজের আগে, সেই থিওরিটা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বি, পড়ে নিয়ে আমাকে জানাবি কোনো অসুবিধা হলে। আর এই ভিডিওটা বারবার দেখবি, এই ভিডিওটা বারবার দেখতে বলছি কারণ এখানে যতগুলো কনসেপ্ট আছে সেটা খুব ইম্পর্টেন্ট। আগেরগুলো তোদেরকে দেখতে বলিনি কারণ আগেরগুলো তো পারছিলি, ছোটোখাটো অঙ্ক ছিল। এই চ্যাপ্টারটা কিন্তু খুব বোঝার চ্যাপ্টার। বারবার করে বলছি ভিডিওগুলো বারবার দেখবি এবং খাতা পেন নিয়ে বসে দেখবি। যখন আমি যা বলবো সেগুলোকে লিখতে লিখতে দেখবি। দেখা হলো দ্বিতীয়বার যখন দেখবি খাতা পেন নিয়ে বসে দেখবি। দেখা কমপ্লিট হয়ে গেল, দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর থিওরিটা একবার পড়বি, শেখার তারপর এক্সাম্পলগুলো দেখবি, দেখে নিয়ে এক্সারসাইজটা করবি। এক্সারসাইজটা করবার জন্য তোদেরকে এই গোটা প্রসেসটার জন্য আমার ভিডিও দেখা, ভিডিও দেখে নিজে নিজে নোট একটা বানানো, তারপর সেখান থেকে এক্সাম্পলগুলো দেখা, দেখে নিয়ে এক্সারসাইজ সলভ করা, 3 দিন টাইম দেবো। দ্যাট মিনস আজকে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে 3 দিনের মধ্যে কমপ্লিট করতে লাগবে। আমি সানডেতে নেক্সট তোদের সঙ্গে এটা নিয়ে ডিসকাস করবো। ইন দ্য মিন টাইম আমি যে কাউকে ফোন করে করে কিন্তু পরপর এগুলোকে জিজ্ঞেস করতে পারি যে কী কী শিখলি, তখন তোদেরকে পরপর আমাকে বলতে হবে যে কোনটা ডিভিশন অ্যালগরিদম বললাম, ইভেন নাম্বারের স্কোয়ার কী হয়, ইউনিট ডিজিট কীভাবে আসে, 4 দিয়ে কোনো একটা পারফেক্ট স্কোয়ারকে ডিভাইড করলে কী হয়, দুটো কনজিকিউটিভ নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স কী হয়, এনটা ফার্স্ট অড নাম্বারের সাম কী হয়, এই সমস্ত জিনিসপত্রগুলো তোকে আমাকে ফোনে বলতে লাগবে এবং আই উইল কল ইউ। তাকে কখন কল করবো জানি না, 3 দিনের মধ্যে কিন্তু শেষ করবি, পজিটিভলি শেষ করবি। চল টাটা, সুস্থ থাক, পড়াশোনায় থাক আর ভালো মতো মন দিয়ে ম্যাথমেটিক্সটা শেখ, খুব ভালো সাবজেক্ট। থ্যাংক ইউ।